ওকুলোমোটর নার্ভ, ফোর্থ হচ্ছে টকলিয়ার, হ্যাঁ, তারপরে আর এটা হচ্ছে সিক্স নার্ভ হচ্ছে অ্যাবডুসেন নার্ভ, এবং এটার সাহায্যে আমাদের আইবলটা মুভ করে, হ্যাঁ, অক্ষি কোটরে এই যে অক্ষি গোলক সেটা নড়াচড়া করে, এবং সেই নড়াচড়া করার খুব দরকার, কারণ আমি যখন একটা আঙুলের দিকে তাকাচ্ছি তখন সেই আঙুলটা দেখার জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আলোটা যেন সেখানে করসপন্ডিং পয়েন্টে পড়ে। পরিষ্কার দেখবার জন্য আলোটা তোমার ম্যাকুলাতে পড়বে, বুঝতে পেরেছো? ম্যাকুলাতে পড়বে, ম্যাকুলাতে পড়লে পরে দুটো ইমেজ তৈরি হবে, দুটোই ইনভার্টেড ইমেজ তৈরি হবে, বুঝতে পেরেছো? একটা ইরেক্ট ইমেজ হবে এখানে, ইরেক্ট ইমেজ এখানে হবে না, এখানে সবসময় ইনভার্টেড ইমেজই তৈরি হবে, ট্রু ইমেজ তৈরি হচ্ছে, কনভেক্স সিস্টেম তো ট্রু ইমেজ সবসময় ইনভার্টেড হবে, এবং দুটো ইমেজ হচ্ছে অথচ আমরা একটা দেখতে পাচ্ছি, তারপরে সেটা হাইয়ার মানে সেরিব্রাল কর্টেক্সে, অক্সিপিটাল কর্টেক্সে সেটার দুটার ফিউশন হচ্ছে, ফিউশন হয়ে আমরা একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ, এবং তার জন্য নিখুঁতভাবে মুভমেন্ট হওয়া দরকার যেন করসপন্ডিং পয়েন্টে পড়ে। যদি করসপন্ডিং পয়েন্টে না পড়ে তাহলে কি হবে, একটা বস্তুর জায়গায় দুটো বস্তু দেখা যাবে, হ্যাঁ, যেটাকে বলে ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া। কারণ ডিপ্লোপিয়া হলে কনফিউশন হবে যে কোনটা আসল আর কোনটা নকল। সাধারণত যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে ট্রু ইমেজ, আর যেটা একটু অস্পষ্ট হয় সেটা হচ্ছে ফলস ইমেজ। এখন এই ডাবল ভিশন সম্বন্ধে তোমার এই বোতাম লাগিয়ে বসবে, বুঝতে পেরেছো? এটা বোতাম লাগিয়ে ডিসিপ্লিন এখানে রাখতে হবে। ফিজিওলজি অত্যন্ত সহজ সাবজেক্ট, এটা সবাই জানে, বুঝতে পেরেছো? এই জন্য ডিসিপ্লিনটা এখানে মাস্ট এখানে। আর পড়া না পড়া সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। পরীক্ষায় পাশের জন্য কিছু কিছু জানতে হবে, আর বইয়ে প্রচুর লেখা আছে, ইন্টারনেটে প্রচুর লেখা আছে, আর জ্ঞানেরও কোনো সীমা নেই, হ্যাঁ। কাজেই সেই ক্ষেত্রে তোমাদের এইখানে ডিসিপ্লিন মেনটেন করে মিনিমাম তোমার এখানে জানতে হবে, তারপরে গিয়ে তোমার ওই জ্ঞানটাকে প্রসারিত করতে হবে। এবং জ্ঞান হচ্ছে গ্যাসের মতো, প্রসার হতেই থাকবে, যত তুমি স্পেস পাবে ততই প্রসার হবে, সেভাবে ডিফিউশন হতে থাকবে, সেরকম জ্ঞানেরও তোমার বৃদ্ধি হতে থাকবে, হ্যাঁ। কিন্তু এখানে ক্লাসের মধ্যে লিমিটেড সময়ের মধ্যে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে, আর মিনিমাম যতটুকু দরকার ততটুকু আমার জ্ঞান বুদ্ধিতে যতটা কোলায় ততটা আমি বলে দেবো, বুঝতে পারছো? কোনো ভুলভাল বললে পরে তবে আমাকে চ্যালেঞ্জ করবে যে আপনি এটা ভুল বলেছেন, বুঝতে পারছো? এই হচ্ছে করা, এই হচ্ছে শিক্ষার মানে প্রাথমিক জিনিস, সত্যটাকে উপলব্ধি করা। এখন এই যে বলছিলাম, এই জন্য ওটা করসপন্ডিং পয়েন্টে হতে হবে। যেমন তুমি কোনো একটা দূরের জিনিস দেখছো, এই যে আমরা দেখছি, এই যে দুইটা আমরা দেখতে পাচ্ছি, একটাই দুই দেখছি, দুটো তো দুই দেখছি না, কিন্তু তুমি দুটোর দিকে তাকিয়ে, দুইয়ের দিকে তাকিয়ে একটা চোখ একটু চাপ দাও, দেখবে ওটা দুটো দুটো চার্ট হয়ে গেছে। প্রত্যেকে তাই করো, ওর দিকে তাকাও, দুই চোখ খোলা রাখো, একটা চোখে সামান্য একটু চাপ দাও, তারপরে দেখবে দুখানা চলে এসছে, দুটো চার্ট চলে এসছে, তো। তাহলে তোমার যদি ডাবল ভিশনের ধারণা না থাকে তাহলে তুমি কি বুঝবে? হ্যাঁ, দেখেছো ওইটা, ওই যে ওই চার্টটা দেখো, ওই চার্টটা সামনে যে আই চার্টটা রয়েছে, হ্যাঁ, স্টেনের চার্টটা, সেখানে দেখে তুমি একটা চোখে, দুটো চোখেই খোলা রাখো, একটা চোখে স্লাইড চাপ দাও, দিলে পরে দেখবে যে দুটো চার্ট দেখতে পাচ্ছ, হ্যাঁ, দুটো চার্ট দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, দেখেছো তো এটা? হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ডাবল ভিশন। এটা দুটো চোখের জন্য হচ্ছে, একটা চোখের জন্য ডাবল ভিশন হতে পারে রেয়ারলি, সেটা লেন্সের ইরেগুলারিটি বা এইগুলির জন্য রেয়ারলি, কিন্তু বাস্তব ক্ষেত্রে দুটো চোখের যে দুটো ইমেজ করসপন্ডিং পয়েন্টে তৈরি হচ্ছে না, আমি সেটা ডেলিভারিটলি সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিলে পরে একটা পড়ছে ফোকাসে, একটা ফোকাস হচ্ছে ম্যাকুলাতে, আর একটা অন্য জায়গায় পড়ছে, যেটাতে ফোকাসটা ম্যাকুলাতে পড়ছে তার জন্য একটা পরিষ্কার ইমেজ সেখানে হচ্ছে, সেটা হচ্ছে ট্রু ইমেজ, আর যেটা অস্পষ্ট সেটা হচ্ছে ফলস ইমেজ। কাজেই যদি মাসেলগুলো প্যারালিসিস হয় তারপরে সে যথাযথ মুভমেন্ট করতে পারবে না, এবং যার ফলে সে ডাবল ভিশন সে করতে পারে। আর এই জন্য তোমাদের এই যে বইটা রিকমেন্ড করে দিয়েছি, এটা আমি অনেক দেখে বুঝে করেছি, কারণ এই বইটা ভালো লেখা আছে, সংক্ষেপে লেখা আছে, সবগুলো পয়েন্ট কভার করা যায় না। এগুলো তুমি লাইব্রেরিতে গিয়ে তুমি যদি ক্লিনিক্যাল মেডিসিনের বই দেখো বা অপথ্যালমোলজির বই দেখো, সেখানে দেখবে অনেক ডিপ আলোচনা রয়েছে,
কিন্তু বেসিক জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি ডিপ আলোচনাতে ঢুকতে কোনো অসুবিধা হবে না। আমার কথা বুঝতে পারছো তো? যেমন আমি তোমাদের ফিজিওলজি বেসিক জিনিসটা ক্লিয়ার করে দিতে পারবো। এখন তুমি যদি ওরকম একটা বই এনে আমাকে দাও, স্যার এখানে কী লেখা আছে কি, আমি জলের মতো পড়ে বুঝিয়ে দিতে পারবো। তার কারণ বেসিকটা জানা থাকলে তোমার ভিতরে তুমি ভালো করে ঢুকতে পারবে সেরকম। এখন সেই জন্য বেসিক জিনিসটা তোমার এর জন্য এখানে দেওয়া আছে। এই ভদ্রলোক, এই যে দেবাশিস প্রামাণিক, এ খুব সিনসিয়ার লোক, কাজে এ ছাত্রদের কথা চিন্তা করে সময়ের কথা ভেবে এইভাবে তৈরি করেছে। আমার কথা বুঝতে পারছো? এইটা যদি তুমি করতে পারো অনেকটা দূর তোমার নলেজ হয়ে থাকবে, এবং সেটা ফিজিওলজির ক্ষেত্রে যথেষ্ট। অনার্স মার্ক অব্দি তুমি এখানে পেতে পারবে। তা এখন এইটাতে তুমি পড়বে, 19 পাতায় আছে। এখন এটা হচ্ছে অকুলোমোটর নার্ভ। এটা কাকে সাপ্লাই করছে? এটা হচ্ছে যে ল্যাটারাল রেকটাস আর সুপিরিয়র অবলিক বাদে অন্য সবই এক্সট্রা অকুলার মাসেলকে সাপ্লাই করছে। তার সঙ্গে সাপ্লাই করছে লিবেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস। লিবেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস আপার পাতাটাকে, আপার লিডটাকে, মানে চোখের উপরের পাতাটাকে সেটা উপরে তুলছে। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখছি, আমাদের একটা আইয়ের একটা ওপেনিং পার্ট রয়েছে। তা এখন সেটা মেনটেন হচ্ছে কী করে? ফেসিয়াল নার্ভের মধ্যে অরবিকুলারিস অকুলিস মাসেল আছে, সে কনস্টিটিউট করার চেষ্টা করছে, আর লিবেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস সে উপরের দিকে তোলবার চেষ্টা করছে। তার ফলে দুটোর ব্যালেন্সের হওয়ার ফলে আমাদের এই অরবিটাল, এই ফিশারটা হয়েছে, এই ফিশারটা ভিজুয়াল, এই ফিশারটা হয়েছে। এখন যদি এর জন্য অকুলোমোটর নার্ভ যদি প্যারালিসিস হয়, তাহলে পরে কী হবে? ড্রুপিং অফ দি আইলিড হবে। তাহলে আমার এরকম 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 হয়ে থাকবে, তুলতে পারবে না। আমি তুলতে পারছি না মনে করো, এটা হচ্ছে ড্রুপিং অফ দি আইলিড। ড্রুপিং অফ দি আইলিড, এই ড্রুপিং অফ দি আইলিড সিম্প্যাথেটিক স্টিমুলেশন অভাবেও হতে পারে। কারণ কিছু স্মুথ মাসেল আছে যেখানে সিম্প্যাথেটিক সাপ্লাই আছে, যেটা আইলিডকে কোনো অ্যাঙ্গার হলে বা কোনো রকম সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে সেটা এলিভেট করার চেষ্টা করে। কিন্তু সেক্ষেত্রেও ড্রুপিং হতে পারে। কিন্তু এই অকুলোমোটর নার্ভের প্যারালিসিস যে ড্রুপিংটা হয়, সেটার বেশি, সেটা ম্যানিফেস্টেশনটা অনেক স্ট্রং। আর তাছাড়া পিপিল দেখলে বোঝা যাবে। সিম্প্যাথেটিক প্যারালিসিস হলে পরে সেক্ষেত্রে পিপিল কনস্ট্রিক্টেড হবে, আর প্যারাসিম্প্যাথেটিক প্যারালিসিস হলে পরে পিপিলটা ডায়ালেটেড হবে। এটা দেখেই বোঝা যায়। হর্নার সিনড্রোম বলে, সার্ভাইকাল সিম্প্যাথেটিক প্যারালিসিস, এগুলো সেটা আছে, বুঝেছি? এখন লিবেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস কার করে, আর 4টে মানে এক্সট্রা অকুলার মাসেলকে সাপ্লাই করে। এক্সট্রা অকুলার মাসেল, সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস আর ইনফেরিয়র অবলিক। আর ট্রক্লিয়ার নার্ভ সাপ্লাই করছে সুপিরিয়র অবলিক মাসেল, সুপিরিয়র অবলিক মাসেল। আর ল্যাটারাল রেকটাস কি সাপ্লাই করছে অ্যাবডুশন নার্ভ। অ্যাবডাকশন থেকেই নাম হয়েছে অ্যাবডুশন নার্ভ। এবং এটা এইভাবে একে মুভমেন্ট করছে। যে কোনো জায়গায় আঙুলটা যখন নিচ্ছি যথাযথভাবে সেটাকে নিয়ে যেতে পারছে, বুঝতে পেরেছি? কাজেই একটা মাসেল যদি উইক হয়, তাহলে পরে একটা নার্ভ যদি উইক হয়, তাহলে পরে সেই ক্ষেত্রে ঠিক মতন করসপন্ডিং পয়েন্টে ইমেজ তৈরি হবে না, এবং তার ফলে সেখানে ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া তৈরি হবে। এখানে দেখবে ডিপ্লোপিয়া তৈরি আছে। এখন এই আর ইন্ট্রিনসিক মাসেলগুলোর মধ্যে হচ্ছে থার্ড নার্ভের ক্ষেত্রে সেটা আছে ইন্ট্রিনসিক মাসেল, যেটা চোখের মধ্যে রয়েছে, সেগুলো হচ্ছে স্মুথ মাসেল। তাদের কাজ হচ্ছে পিপিলারি কনস্ট্রিকশন করা এবং অ্যাকোমোডেশনের জন্য অ্যান্টেরিয়র সারফেস অফ দি লেন্সটাকে বাল্জ করা, বুঝতে পেরেছো? যখন আমি দূরের থেকে এটা যখন কাছে নিয়ে আসছি তখন দেখছি, তখন কি হচ্ছে যে সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, এটাকে বলে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন, ACCOMMODATION, অ্যাকোমোডেশন। বাংলায় বলে অভিযোজন। বাংলা মিডিয়ামে তোমাদের কেউ আছে এখানে? এখানে কেউ বাংলা মিডিয়ামে পড়েছে? তুমি আছে? অভিযোজন বলে না, যে চোখের অভিযোজন বলে না? তোমার স্কুলে পাঠ্য ছিল? স্কুল পাঠ্য বইয়ে চোখের ছিল না? পড়নি এগুলো? বেঙ্গলি, তুমি বাংলা মিডিয়ামে পড়েছো না হিন্দি মিডিয়ামে? বেঙ্গলি মিডিয়ামে কেউ পড়েছে এখানে? বাংলা মিডিয়ামে কেউ পড়েছে? এই যে এই পিছনে একজন পাওয়া গেছে। তুই পড়েছে, বাংলা মিডিয়ামে পড়েছে, তাহলে সেই, বুঝতে পেরেছো? এখন
এইখানে এর জন্য, এবং এই যে মাসেলগুলো রয়েছে তার কতগুলো, একটা হচ্ছে প্রাইমারি ফাংশন, আর কোনোটা ক্ষেত্রে সেকেন্ডারি ফাংশন রয়েছে। একটা গ্লোবকে যদি মনে করো যদি ঘোরাতে হয়, তাহলে পরে তার ভিন্ন ভিন্ন পজিশন থাকবে। এই যে আমাদের যে ভূগোলে যেটা পড়েছে না, যে পৃথিবীর মধ্যে আছে যে একটা মেরিডিয়ান আছে, হ্যাঁ মেরিডিয়ান আছে, এটা যে, এবং সেক্ষেত্রে তোমার তার কোন মেরিডিয়ানে কি থাকলে পরে মানে তোমার গরম ঠান্ডা কীরকম সে সমস্ত আছে না, উত্তর মেরু দক্ষিণ মেরু এই সমস্তগুলো, এটা তো একই রকম ব্যাপার জিনিসটা। যেমন সুপিরিয়র রেকটাস ইনফিরিয়র রেকটাস মাসেল, এটা আইবলের পিছন দিকে সেটা শুরু হয়, এটা কোন টাইপের, এবং সেটা এই যে এই মাসেল দুটো মিড লাইন থেকে 25 ডিগ্রি থাকে। মিড লাইন মানে হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস থেকে, অপটিক্যাল অ্যাক্সিস মানে অ্যান্টিরিয়র পোল আর পোস্টেরিয়র পোল যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার অপটিক্যাল অ্যাক্সিস, তার থেকে 25 ডিগ্রি ল্যাটারালি থাকে, এরকম থাকে 25 ডিগ্রি ল্যাটারালি থাকে, অ্যান্টিরোপোস্টেরিয়র থেকে ল্যাটারালি থাকে। আর অবলিক মাসেলগুলো ঘুরে থাকে, এটা হচ্ছে মিডিয়ালি থাকবে, যেমন সুপিরিয়র অবলিক এরকম, এটা যে মিড লাইন হয় তারপর সে মিডিয়ালি, সেখানে সেক্ষেত্রে এটার যে পজিশনটা, এটা যখন পজিশনটা থাকবে তখন 51 ডিগ্রি থাকবে মিডিয়াল সাইড থেকে, এরকমভাবে চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে এই যে এরকমভাবে থাকলে পরে সামনে 51 ডিগ্রি থাকবে, হ্যাঁ। আর ইনফিরিয়র অবলিক নিচের থেকে আসছে এবং সেটাও ওইরকম একটা ডিগ্রি থাকবে, 51 ডিগ্রি থাকবে মিডিয়ালি। এবং তার ফলে এটা নেচার এইভাবেই তৈরি করেছে যাতে মুভমেন্টগুলি যথাযথ হয়, যথাযথ হয়, বুঝলি তো? এবং 3 ধরনের মুভমেন্ট হয়, এবং সেটা 3টে অ্যাক্সিস বরাবর হয়, 3টে অ্যাক্সিস। যেমন মনে করো এরকমভাবে আঙুল যদি 3টে আমি ভাগ করি, তাহলে প্রত্যেকটা তোমার 90 ডিগ্রি পরস্পর আছে, কিন্তু 3 ডাইমেনশনালি আছে। যেমন 2 ডাইমেনশনালি তোমার XY অ্যাক্সিস আছে, আর XYZ দিয়ে মানে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেটস আছে। তা সেরকম এখানে 3 ডাইমেনশনাল দিয়ে বুঝতে পারছো এটা। এখন এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যদি আইবল বা মনে করো কর্নিয়া বা পিউপিল, সেটা যখন নাকের দিকে যাচ্ছে বা মিডিয়ালি যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাডাকশন, ADDUCTI, অ্যাডাকশন। আর যখন কানের দিকে যাচ্ছে অথবা ল্যাটারালি যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অ্যাবডাকশন। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হচ্ছে, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হচ্ছে, হ্যাঁ। আর এটা হচ্ছে ট্রান্সভার্স হরাইজেন্টাল অ্যাক্সিস, ট্রান্সভার্স হরাইজেন্টাল অ্যাক্সিস বরাবর যখন আছে, তখন পিউপিলটা যখন ফোরহেডের দিকে যাবে বা উপরের দিকে যাবে, তখন সেটা হচ্ছে এলিভেশন, আর নিচের দিকে যাবে তখন সেটা হচ্ছে ডিপ্রেশন, ডিপ্রেশন, বুঝতে পারছো তো, ডিপ্রেশন, হ্যাঁ। আর অ্যান্টেরো পোস্টেরিয়র হরাইজেন্টাল অ্যাক্সিস বরাবর যখন যাবে, যখন এখানে মনে করো আপার পয়েন্ট অফ দি কর্নিয়া অথবা আপার পয়েন্ট অফ দি পিউপিল অথবা এমনি সামনে ভার্টিক্যাল মেরিডিয়ানটা যখন তোমার নাকের দিকে যাবে, তখন সেটা হবে ইন্টারনাল রোটেশন অথবা ইনটরশন। আর যখন সেটা টেম্পোরাল সাইডে যাবে বা কানের দিকে যাবে, তখন সেটাকে বলা হবে এক্সটরশন। এবং এইভাবে 3টে আঙুল দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এটা দেখলে এইটা, এবং এটা চিন্তা করতে গেলে এরপর যখন পড়বে তখন তোমাদের বুঝতে সুবিধা হবে যে সেকেন্ডারি মুভমেন্টগুলো কিভাবে হচ্ছে এবং কেন সেভাবে হচ্ছে, এবং অরিজিন ইনসারশন সেগুলো অ্যানাটমি টেক্সটের বইটা খুলে নেবে। অ্যানাটমি এটা যখন পড়বে, আমি যখন যেই কথাটা বলেছি, বুঝতে পারছি তো, আমি হলাম তোমাদের মতো অত ভালো ছাত্র ছিলাম না, কিন্তু এইটা আমি বুঝতে পারি যে কোনটা করলে পরে খুব তাড়াতাড়ি শেখা যায়। এর জন্য যখন এই পার্টটা পড়বে, অ্যানাটমির যেই যার যেটা অ্যানাটমি বই আছে, সেটা আইবলের যেখানে মাসেলগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা দেখবে, দেখে আর এইভাবে যখন চিন্তা করবে, তখন তোমার জিনিসটা খুব সহজ হয়ে যাবে, অত জটিল মনে হবে না, বুঝতে পেরেছো? যেমন মনে করো সুপিরিয়র অবলিক, সেই মাসেলটা আইবল বলবো না, যে অক্ষিকোটর যেটা অরবিটের মিডিয়ালি গিয়েছে, মিডিয়ালি গিয়ে একটা হুকের সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং এটা যদি মেরিডিয়ান হয় তাহলে পরে তার পোস্টেরিয়রলি ল্যাটারাল সাইডে গিয়ে এরকমভাবে যুক্ত হয়েছে। কাজেই এই মাসেলটা যখন কন্ট্যাক্ট করবে, তাহলে পরে সেটা ডিপ্রেশন করবে। আবার সে যখন এইভাবে টানবে,
যেহেতু এটা ল্যাটারালি আছে সেই জন্য সামনের দিকটা এভাবে সরে যাবে, অ্যাবডাকশন হবে এই অ্যাক্সিস বরাবর। আর যখন এটা আবার এইভাবে টানবে তখন সেক্ষেত্রে অ্যান্টেরোপোস্টিক অ্যাক্সিস বরাবর একটু ভিতরের দিকে মোচড় দেবে, মানে ইনটরশন হবে। তার মানে এটার তিনটে মুভমেন্ট আছে। একটা প্রাইমারি মুভমেন্ট, প্রাইমারি মুভমেন্টটা কোনো কোনো বই হয়তো ইনটরশন দেওয়া আছে, কোনো কোনো বইয়ে দেওয়া আছে ডিপ্রেশন। আর সেকেন্ডারি যে মুভমেন্ট হবে একটা হচ্ছে অ্যাবডাকশন আর একটা হচ্ছে ইনটরশন। আর মনে করো ইনফেরিয়র অবলিক মাসেলটা ফ্লোর থেকে আসছে, ফ্লোর থেকে এসে এইভাবে গিয়ে এইরকম জায়গায় যুক্ত হচ্ছে। তাহলে এ যখন টানবে তখন কি হবে, তখন সেটা এ যখন টানবে তখন সেটা এলিভেশন করার চেষ্টা করবে। আবার এ যখন এইভাবে টানবে সামনের দিকটা সরে যাবে, তার মানে সেখানেও সেখানে অ্যাবডাকশন করার চেষ্টা করবে। আর এ যখন এইভাবে টানছে তখন সে এক্সটরশন হবে। বুঝতে পেরেছো? মিডিয়াল রেকটাস ল্যাটারাল রেকটাস শুধু একটাই প্লেনে কাজ করবে, এদের কোনো সেকেন্ডারি মুভমেন্ট বেশি নেই। প্রত্যেকটা মাসেলই যে কোনো মুভমেন্টে কাজ করে, সাপোর্টিং কাজ বা অন্য কাজ আছে, কিন্তু প্রধান কাজ মিডিয়াল রেকটাসের হচ্ছে অ্যাডাকশন আর ল্যাটারাল রেকটাসের হচ্ছে অ্যাবডাকশন। এবার বুঝতে পারছো? সুপিরিয়র রেকটাস এরকমভাবে রয়েছে। সুপিরিয়র রেকটাস যখন যদি এইভাবে থাকে এবং এখানে মনে করো এটা আইবল, আইবলের মেরিডিয়ানের সামনে যদি যুক্ত থাকে, তাহলে এ যখন টানবে তখন কি হবে, তখন এলিভেশন হবে। আবার এ যখন টানছে, হ্যাঁ, এ যখন এভাবে টানছে তখন সেখানে তার একটু অ্যাবডাকশন হওয়ার, সেখানে একটু অ্যাডাকশন হওয়ার চেষ্টা হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে একটু ইনটরশন হওয়ার চেষ্টা হচ্ছে। কাজেই সেটা হচ্ছে পজিশন অনুযায়ী, ওরিয়েন্টেশন অনুযায়ী হচ্ছে। আর ইনফেরিয়র রেকটাস পিছনে আছে, সে যখন নিচে টানছে তখন সেটা ডিপ্রেশন করছে। আর এই যখন টানছে তখন এই অ্যাক্সিস বরাবর সেখানে সে তাকে একটু অ্যাডাকশন করার চেষ্টা করছে। হ্যাঁ, আবার এখানে যখন টানছে তখন তার সেক্ষেত্রে একটু এক্সটরশন করারও চেষ্টা করছে। এখন এর ফলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমি যখন মিড পজিশন অফ দি গেজ যখন তুলছি, মিড পজিশন অফ গেজ আমি যখন তুলছি তখন দু চোখে দুটো করে মাসেল কাজ করছে, দুটো করে মাসেল কাজ করছে। এলিভেশনের সময় কাজ করছে সুপিরিয়র রেকটাস আর একটা হচ্ছে ইনফেরিয়র অবলিক। প্রতিটার চোখের ক্ষেত্রে এলিভেশন একসঙ্গে কাজ করছে, কিন্তু ইনফেরিয়র অবলিকের যেই অ্যাবডাকশন এবং এক্সটরশন, দ্যাট ইজ কাউন্টারঅ্যাক্টেড বাই দি অ্যাডাকশন অ্যান্ড ইনটারশন অফ দি সুপিরিয়র রেকটাস, এবং যার ফলে আমি চোখটা সোজা উপরে তুলতে পারছি। বুঝতে পারছি? আবার মিড পজিশন অফ দি গেজ থেকে আমি যদি নিচের দিকে যখন দেখছি তখন ডিপ্রেশন হচ্ছে। ডিপ্রেশনটা হচ্ছে দু চোখেই তখন দুটো মাসেল কাজ করছে, একটা হচ্ছে সুপিরিয়র অবলিক আর একটা হচ্ছে ইনফেরিয়র রেকটাস। দুটোরই ডিপ্রেশন সেখানে একসঙ্গে কাজ করছে, কিন্তু সুপিরিয়র অবলিকের ইনটরশন আর অ্যাবডাকশন ইজ কাউন্টারঅ্যাক্টেড ইকুয়ালি বাই দি এক্সটরশন অ্যান্ড অ্যাডাকশন অফ দি ইনফেরিয়র রেকটাস, এবং যার ফলে আমরা এটা মিড পজিশন অফ গেজ থেকে নিচে যেতে পারছি। এখন মাসেলের ওরিয়েন্টেশন অনুযায়ী সেটার ফাংশন হয়। আমার কথা বুঝতে পেরেছো? যেমন তোমার বাইসেপস মাসেলের প্রধান কি ফাংশন? হ্যাঁ, তোমাদের সুপার এস্টিমেট হয়েছে না? হয়েছে তো? হ্যাঁ, দেখেছো তো ওখানে ওই ডেড বডির ওই বাইসেপস মাসেলের দুটো ইম্পর্টেন্ট ফাংশন আছে। একটা হচ্ছে তোমার এই যা বলেছে ফ্লেকশন, আরেকটা কি, আরেকটা হচ্ছে এটা হচ্ছে একটা সুপাইনেটর মাসেল। সুপাইনেটর আছে না? সুপাইনেটর, এটা জানো তো? সুপাইনেটর মাসেল আছে, প্রোনেটর টিডিস আছে। কাজেই এটাও একটা পাওয়ারফুল সুপাইনেটর। কাজেই যদি এটা সুপাইনেশন অবস্থায় থাকে তাহলে পরে এ আর কি সুপাইন করবে? এ তখন শুধু ফ্লেকশন মুভমেন্টই করতে পারবে। কিন্তু যদি প্রোনেটেড অবস্থায় থাকে তাহলে পরে এ সুপাইন মুভমেন্টটা করতে পারবে। তার মানে ওরিয়েন্টেশন অনুযায়ী তাদের এই এফেক্টগুলো হচ্ছে। যখন আইবলটা অ্যাবডাক্টেড অবস্থায় নিয়ে যাচ্ছে, মনে করো আমি মিড পজিশন অফ গেজ থেকে দুটো চোখে নিয়ে, এগুলো বলে কনজুগেট মুভমেন্ট, নিয়ে যাচ্ছে। যখন আমি রাইট সাইডের একদম পেরিফেরিতে নিয়ে গেছি তখন সেক্ষেত্রে এই যে মনে করো এই পজিশন থেকে নিয়ে যাচ্ছে, তাহলে পরে রাইট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস কাজ করছে। এবারে নিয়ে গিয়ে আমি উপরে তুলছি।
তাহলে এই যে অ্যাবডাক্টেড আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস ফেভারেবল পজিশনে রয়েছে, ফেভারেবল পজিশনে, সে তখন এলিভেট করতে পারবে। কিন্তু সুপিরিয়র অবলিক ওই সময় টান টান হয়ে গেছে, সে তখন ইন্টরশন করতে পারবে, কিন্তু তার ইনফেরিয়র অবলিক সে তখন এই পজিশনে চলে এসছে, সে তখন তার এক্সটরশন মুভমেন্ট করতে পারবে, কিন্তু সে আর করতে পারবে না, এলিভেট করতে পারবে না। এবার বুঝতে পারছো? আইবলটা যখন অ্যাবডাক্টেড হয়ে যাবে তখন সুপিরিয়র রেকটাসের ওরিয়েন্টেশনটা এমন অবস্থায় আছে যে সে এলিভেট করতে পারবে, এবং সেই চোখের ইনফেরিয়র অবলিকটা তখন এই অবস্থায় হরিজন্টাল চলে আসছে, সে এক্সটরশন করতে পারবে, কিন্তু তার এলিভেশনের শক্তি থাকবে না। আবার যখন আইবলটা যখন অ্যাডাক্টেড অবস্থায় আছে মিড লাইনে, যখন আমার মিডিয়ালি চলে এসছে, এই সময় আমি যখন তুলছি তখন লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস কাজ করতে পারছে না, তখন সে লিম্প হয়ে পড়ছে, কিন্তু ইনফেরিয়র অবলিক তখন বেটার পজিশনে রয়েছে, সে তখন কন্ট্যাক্ট করে আইবলটা উপরের দিকে তুলতে পারছে। এর জন্য রেকটি আর এলিভেটার্স অ্যান্ড ডিপ্রেসার্স ইন দি অ্যাবডাক্টেড আই, অ্যান্ড অবলিক্স আর ডিপ্রেসার্স অ্যান্ড এলিভেটার্স ইন দি অ্যাডাক্টেড আই, এটা জানতে হবে। বা সরাসরি বলতে পারো রেকটি আর অ্যাবডাক্টার্স, রেকটি আর দি elevators and depressors in the abducted eye, and obliques are elevators and depressors in the adducted eye. কিন্তু অপোজিটটা একদম কন্ট্রাস্ট, অপোজিট কন্ট্রাস্টটা সেখানে তোমার হবে, বুঝতে পেরেছো? আবার আইবলটা আমি যদি এখানে রেখে এটা আমি যদি এই পাশে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে আমি নিচের দিকে নামাচ্ছি, তাহলে এখানে যে মুভমেন্টটা আমার হচ্ছে অ্যাবডাক্টেড আইয়ের ক্ষেত্রে ইনফেরিয়র রেকটাস তখন ফেভারেবল পজিশনে রয়েছে, সে তখন একে ডিপ্রেশন করতে পারছে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে সুপিরিয়র অবলিক কাজ করতে পারছে না। কিন্তু অ্যাডাক্টেড আই মানে লেফট আইয়ের ক্ষেত্রে তখন সুপিরিয়র অবলিক এমন একটা পজিশনে চলে এসছে যে সে তাকে ডিপ্রেশন করতে পারছে, উপর থেকে এভাবে এসে সে তখন কাউন্ট করে সে তখন ডিপ্রেশন করতে পারছে, বুঝতে পারছো? এর জন্য রেকটি আর এলিভেটার্স অ্যান্ড ডিপ্রেসার্স ইন দি অ্যাবডাক্টেড আই, অ্যান্ড অবলিক্স আর এলিভেটার্স অ্যান্ড ডিপ্রেসার্স ইন দি অ্যাডাক্টেড আই। এটা এভাবে তোমার করতে হবে। কাজে টেস্টটা যখন করতে হবে তখন করতে হবে, বুঝলে? তখন করতে হবে। আর তোমার এক্ষেত্রে আর রিফ্লেক্সের ভিতরে তোমার লাইট রিফ্লেক্স, আর অ্যাকোমোডেশন রিয়াকশন, এটা তোমার এর মধ্যে তোমাকে জিজ্ঞাসা করবে। আর এই যে ডাবল যেটা তৈরি হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে আসবে স্কুইন্ট বা স্ট্যাবিসমাস। স্কুইন্ট বলে না, টেরা বলে না, টেরা। হ্যাঁ, তার মানে যখন ভিজুয়াল অ্যাক্সেস দুটোর প্যারালিজম নষ্ট হয়, অথবা দুটো যখন পয়েন্ট অফ ফিক্সেশনে হতে পারছে না, তখন সেটাকে বলছে যে স্কুইন্ট। স্কুইন্ট দেখবে অন্যান্য আছে, সিনোনিমও দেওয়া আছে। হ্যাঁ, দেখবে ডিকশনারিতে বা ইন্টারনেটে দেখবে স্কুইন্টের আর কি সিনোনিম আছে, স্ট্যাবিসমাস বা অন্যান্য যে এগুলো। এবং সেক্ষেত্রে সেটা দেখলে বোঝা যায় অনেক সময়, হ্যাঁ বোঝা যায়। এবং সেটা দু রকমের হয়, একটা হচ্ছে প্যারালিটিক স্কুইন্ট, আর একটা হচ্ছে কনকমিটেন্ট স্কুইন্ট। প্যারালিসিস যদি মাসেলের মুভমেন্ট যদি কম হয় তাহলে পরে সেখানেই হবে, সেটা হচ্ছে প্যারালিটিক স্কুইন্ট। আর কনকমিটেন্ট স্কুইন্ট সেক্ষেত্রে ভিজুয়াল ফিক্সেশনের ডিফেক্টের জন্য হয়, সেখানে চাইল্ডহুড থেকেই হয়, চাইল্ডহুড থাকে। হ্যাঁ, এবং সেখানে আইবলের মুভমেন্টে কোনো অসুবিধা থাকে না, এবং সেখানে ডিপ্লোপিয়াও থাকে না। হ্যাঁ, ডিপ্লোপিয়াও থাকে না, এবং সেখানে কোনো একটা চোখের ভীষণ ডিফেক্টিভ থাকে, সেই জন্য আর্লি ট্রিটমেন্ট দরকার। তাহলে পরে যেই চোখটা সেটা উইক থেকে সেটা নন ফাংশনিং হয়ে যায়, অ্যাম্বলায়োপিয়া এক্স অ্যানোপসিয়া বলে। এবং 6 বছরের আগে তার চিকিৎসার দরকার। এটার সম্বন্ধে ফিজিওলজির লোকেরা এর থেকে বেশি জানার আমাদের কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? তোমার বেসিক জিনিসটা জানা থাকবে, তোমাদের মধ্যে অনেকে আছে আই ডিপার্টমেন্টে কাজ করবে, বুঝতে পেরেছো? কিন্তু এই জন্য এই প্রাথমিক ক্লাসগুলো অ্যাটেন্ড করা দরকার। আমি যেভাবে অ্যাক্সেস দিয়ে বা এইগুলো দিয়ে আমি বললাম, কাজে এগুলো যখন পড়বে, বাড়িতে যখন পড়বে, তখন এই বইটা, অ্যানাটমি বইটা খুলে রাখবে, কোথা থেকে কোথায় অরিজিন হচ্ছে, কিভাবে তার ওরিয়েন্টেশনটা রয়েছে সেটা দেখলে, এবং আমি যেভাবে অ্যাক্সেস দিয়ে বলে দিলাম, আছে না ফ্লেমিংয়ের সূত্র বা অন্যান্য সূত্রগুলো বলে,
হ্যাঁ, যে তোমার কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড, যে ফিঙ্গার দিয়ে ফিল্ড থাকবে, হ্যাঁ, আর কোন দিকে থাকলে আর কোন দিকে সেটা ডিফ্লেকশন হবে, এই সমস্ত আছে না। হ্যাঁ, এইসব সূত্রগুলো আছে। এই জন্য সেরকম এই তিনটে থেকে 3 ডাইমেনশনালি তোমার এইগুলো তোমার বুঝতে হবে, বুঝতে হবে। এবং এটা বইটা খোলা থাকবে, বইটা খোলা থাকবে, অ্যানাটমি বইটা খোলা থাকবে, তারপরে এটা পড়ে এবং এইভাবে চিন্তা করে তাহলে দেখবে জিনিসটা সহজ হবে, তাহলে পরে জিনিসগুলো জটিল মনে হবে। এই হচ্ছে ব্যাপার। আর যখন যেটা ইমেজটা, যেই মাসেলটা যেদিকে কাজ করছে, পেরিফেরিতে যেই দিকে ফিল্ডের মধ্যে আছে, সেই দিকে সেই মাসেলটার উইকনেস যদি থাকে, তাহলে ফলস ইমেজটা সেই দিকে প্রজেক্টেড হবে। আমার কথা বুঝতে পারছো? একটা মাসেল যেই দিকের ফিল্ডটাকে দেখার চেষ্টা করে, সেই মাসেলটা যদি কাজ করতে না পারে, তাহলে পরে সেই চোখের যে ইমেজটা, সেই ফলস ইমেজটা সেই দিকে প্রজেক্টেড হবে। যেমন মনে করো সুপিরিয়র রেকটাস, যেমন মনে করো আমার ল্যাটারাল রেকটাস প্যারালিসিস আছে, আমার কোনো কারণে হয়েছে, কারণ সেটা লং একটা ইন্টারক্রেনিয়াল কোর্স আছে, এবং যার ফলে সেটা এফেক্টেড হতে পারে, কোনো ট্রমা থেকে, মেনিনজাইটিস থেকে বা অন্যান্য ব্যারাম থেকে হতে পারে। হ্যাঁ, সেইগুলো তোমরা পাস করার পরে ওখানে গিয়ে আমাদের থেকে বেটার মেরিটোরিয়াস লোকদের কাছ থেকে শিখতে পারো। এখানে প্রাথমিক জিনিসটা শিখে যাবে। এর জন্য এখানে আমাদের এখানে হচ্ছে ন্যূনতম সভ্যতা, ন্যূনতম ডিসিপ্লিন, এটা আমাদের কাছে এক্সপেক্টেড। আমরা আমাদের অবস্থা জানি, সেই জন্য আমরা বেশি কিছু বলি না, যতটা সম্ভব বেসিক জিনিসটা ক্লিয়ার করে দেবো, তারপর ওখানে গিয়ে শিখতে পারবে, আমাদের থেকে আরও উন্নততর লোক পাবে তোমরা। হ্যাঁ, তাহলে এখন সেক্ষেত্রে কি হবে, মনে করো আমার রাইট ল্যাটারাল রেকটাস প্যারালিসিস, রাইট ল্যাটারাল কাজটা কি, এই দিকে সরাবে। যেমন আমি মিড পজিশন অফ দি গেজ থেকে নিয়ে যাচ্ছি, একদম লেফট থেকে শুরু করেছি, হ্যাঁ, লেফট থেকে শুরু করেছি। মনে করো আমি একটা আঙুল এভাবে দেখছি, যখন আমি এভাবে রাইট ল্যাটারাল রেকটাস প্যারালিসিস আছে, আমি যখন এই অবস্থায় দেখছি, আমি একটা আঙুলই দেখতে পাচ্ছি। তারপরে এখানে গিয়ে যখন এটা মিড পজিশন থেকে যেই সরে গেল, তখনই দেখা যাচ্ছে যে আরেকটা ইমেজ তৈরি হলো। এটা হচ্ছে ট্রু ইমেজ, এটা হচ্ছে ফলস ইমেজ। এবং তার ফলে এই যে ফলস ইমেজটা, সেটা রাইট আইয়ের জন্য রাইটের দিকে, আর ট্রু ইমেজটা লেফট আইয়ের জন্য লেফট এর দিকে। দুটো যে ইমেজ হচ্ছে সেটার মধ্যে করসপন্ডেন্স আছে, ট্রু বা ফলস যাই হোক না কেন, রাইট ইমেজটা রাইট আইয়ের জন্য হচ্ছে, আর লেফট ইমেজটা লেফট আইয়ের জন্য হচ্ছে। তাহলে এটা হচ্ছে আনক্রস ডিপ্লোপিয়া, বা এটাকে হোমোনিমাস ডিপ্লোপিয়া বলে। বুঝতে পেরেছ? সেটা বোর্ডে ছবি এঁকে এটা দেখিয়ে দেওয়া যায়, বুঝতে পেরেছ? বইয়ের ছবি দেওয়া আছে, অন্যান্য আইয়ের বইয়ের ছবি দেওয়া আছে, এটা ছবি এঁকে আমি দেখাতে পারি, কিন্তু এখানে দেখবে এখানে যে কলমে কালি নেই, নানা রকমের যন্ত্রণা আছে, সেই জন্য এখানে দেখাতে অসুবিধা হয়। বুঝতে পেরেছ? এর জন্য তোমরা উন্নততর বুদ্ধি নিয়ে জিনিসটা বুঝতে পারো। এখন আলো যেটা আসছে, যে মনে করো তুমি এই যে যেমন দুইটাই বলছি, দুইটা যখন আমি দেখছি, তখন এর যে ইমেজটা আমার দুটো ম্যাকুলাতে তৈরি হচ্ছে, ম্যাকুলা দুটো হচ্ছে একদম ফিজিওলজিক্যালি করসপন্ডিং পয়েন্ট, এবং দুটো ইমেজ সেটা গিয়ে মানে অক্সিপিটাল কর্টেক্সে গিয়ে সেটা একটা সিঙ্গেল ইমেজ দেখতে পাচ্ছি। যদি রাইট সাইডে ল্যাটারাল রেকটাস প্যারালিসিস হয়, তাহলে পরে কি হবে, মিডিয়ালি সেটা টেনে নেবে। মিডিয়ালি যদি টেনে নেওয়ার ফলে কি হবে, লেফট আইয়ের ইমেজটা ম্যাকুলাতে তৈরি হচ্ছে, আর রাইট সাইডের ইমেজটা ম্যাকুলার মিডিয়ালি তৈরি হচ্ছে। যেহেতু এটা কনভেক্স লেন্স, সেই জন্য ম্যাকুলার মিডিয়ালি যখন থাকছে রেটিনাতে, সেটা তখন মানে টেম্পোরালি সেটা উল্টো দিকে সেটা হচ্ছে, প্রজেক্টেড হচ্ছে, ল্যাটারালি প্রজেক্টেড হচ্ছে। তারপরে ট্রু ইমেজটা যেটা থেকে থাকছে তার থেকে ল্যাটারাল সাইডে সরে যাচ্ছে, এবং যার ফলে রাইট আইয়ের ইমেজটা রাইট সাইডে, লেফট আইয়ের ইমেজটা লেফট সাইডে তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে, যে সেক্ষেত্রে ট্রু বা ফলস যাই হোক না কেন, রাইট ইমেজটা রাইট আইয়ের জন্য, লেফট ইমেজটা লেফট আইয়ের জন্য চলেছে। তাহলে এটা হচ্ছে আনক্রস ডিপ্লোপিয়া বা হোমোনিমাস ডিপ্লোপিয়া বলছে। এখন যদি মনে করো আমার রাইট সাইডের মিডিয়াল রেকটাসটা প্যারালিসিস হয়, মিডিয়াল রেকটাসটা প্যারালিসিস হয়েছে, যে কোনো কারণেই হোক মিডিয়াল রেকটাসটা প্যারালিসিস হয়েছে, হলে পরে কি হবে, যে তাহলে পরে সেখানে আইবলটা ল্যাটারাল সাইডে সরে থাকবে,
কাজেই সেক্ষেত্রে আমি যদি এখান থেকে আমি যদি সাইড থেকে আমি যদি নিয়ে আসি, তারপরে ল্যাটারাল রেকটাসের দিকে কাজ করছে। আমি যখন এই পাশ দিয়ে যখন নিয়ে যাচ্ছি তখন মিডিয়াল রেকটাসটা ঠিকমতো কাজ করতে পারছে না। তাহলে পরে আমার লেফট আইটা যেহেতু নর্মাল আছে, সে সবসময় ম্যাকুলাতে তৈরি হচ্ছে। আর যেহেতু এইটা আইবলটা মিডিয়াল ল্যাটারাল সাইডে ঘুরে গেছে, সেটা ল্যাটারাল সাইডে ঘুরে গেছে, কাজে এই আইবলটা যখন এটা যখন পড়ছে সেটা তখন ল্যাটারালি পড়ে যাচ্ছে, ম্যাকুলা ল্যাটারালি পড়ে যাচ্ছে। ম্যাকুলা ল্যাটারালি প্রজেক্টেড হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে মিড সাইডে, সেটা হচ্ছে মিড সাইডে প্রজেক্টেড হবে। তার মানে রাইট ইমেজটা লেফট সাইডে, লেফট ইমেজটা রাইট সাইডের, রাইট আইয়ের জন্য, আর রাইট ইমেজটা আর টু ইমেজটা লেফট আইয়ের জন্য হচ্ছে। তাহলে অপোজিট হয়ে যাচ্ছে, সেটাকে বলছে ক্রস ডিপ্লোপিয়া বা হেটেরোনিমাস ডিপ্লোপিয়া। বুঝতে পারছি? এবার মনে করো যে আমার সুপিরিয়র রেকটাস, রাইট সুপিরিয়র রেকটাস প্যারালিসিস হয়েছে, তাহলে পরে কি হবে? তাহলে পরে এই যে মনে করো তখন সেক্ষেত্রে আঙুলটা আমি যখন রাইট সুপিরিয়র রেকটাস প্যারালিসিস হয়ে যাচ্ছে, তখন আমি এইটা আঙুলটা নিয়ে যাচ্ছি আমি উপরের দিকে তুলছি। যখন এখানে উপরের দিকে তুলছি তাহলে সেখানে লেফট সুপিরিয়র রেকটাস কাজ করছে, হ্যাঁ, আর এখানে ইনফিরিয়র অবলিক কাজ করছে, হেলদি আছে, তারপরে এখানে কোনো ডিপ্লোপিয়া হবে না। কিন্তু এটা যখন আমি যখন আবার এখান থেকে নিয়ে এসে যেই আমি উপরের দিকে তুলছি, তখন দেখা যাচ্ছে যে দুটো ইমেজ তৈরি হচ্ছে। তার মধ্যে ট্রু ইমেজটা নিচে তৈরি হবে আর ফলস ইমেজটা উপরের দিকে তৈরি হবে, কারণ সেটা সেই দিকে তার মুভমেন্ট হবে, ফলস ইমেজটা তৈরি হচ্ছে। তাহলে পরে সেই ক্ষেত্রে এই যে বুড়ো আঙুলটা, সেই ক্ষেত্রে মিডল ফিঙ্গারটা হচ্ছে আমার ইসের জন্য হবে, সেটা আমার রাইট আয়ের জন্য হবে, যেহেতু সুপিরিয়র রেকটাস প্যারালিসিস হচ্ছে। আর সেটা নর্মাল পজিশনে থাকবে, কাজে এটা হচ্ছে ফলস ইমেজ, এটা হচ্ছে ট্রু ইমেজ হবে, এরকম হবে। আর ইনফিরিয়র ক্ষেত্রে সেটা অপোজিটভাবে সেরকমভাবে বিচার হবে, তার যে ইমেজ সেই দিকে থাকবে। ইনফিরিয়র একটা যদি প্যারালিসিস হয় তাহলে পরে সেক্ষেত্রে ফলস ইমেজটা নিচে থাকবে আর ট্রু ইমেজটা উপরে থাকবে। ইনফিরিয়র অবলিকের ক্ষেত্রে বিপরীত হবে। এটা তাহলে কী করে বোঝা যাবে? মনে করুন একটা লোক বসে রয়েছে, তা আমি একটা চোখে একটা রেড গ্লাস আর একটা চোখে একটা গ্রিন গ্লাস দিলাম, আর একটা লাইটকে নিয়ে আমি উপরের দিকে তুললে পরে যেই যদি এর সাইডে যদি রাইটটা হয় তাহলে উপরের ইমেজটা হবে রাইট আর নিচের ট্রু ইমেজটা হবে গ্রিন, তাতেই বোঝা যাবে যে সুপিরিয়র রেকটাস প্যারালিসিস আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। আবার অন্য সাইডে যদি নিয়ে যাই, যদি ইনফিরিয়র অবলিক প্যারালিসিস থাকে তাহলে পরে কী হবে? সেক্ষেত্রে ওইটা হচ্ছে গ্রিনটা হচ্ছে উপরে হবে, রেডটার নিচে হবে, ট্রু হবে। তাহলে সেইভাবে সেই মাসেলটা আমরা বুঝতে পারব। এইভাবে কার্ডিনাল সাইন্স বলে। এবং এই নটা এরকমভাবে দেখবে বইয়ের ছবি দেওয়া আছে, হ্যাঁ, এখানে হ্যাঁ নটা পজিশন আছে। এটা হচ্ছে ঠিক ভার্টিক্যালি আপওয়ার্ডস, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ভার্টিক্যালি রাইট, এটা হচ্ছে রাইট, ভার্টিক্যালি লেফট, ভার্টিক্যালি মানে ভার্টিক্যালি লেফট, ভার্টিক্যালি ডাউন, এরকমভাবে নটা কার্ডিনাল পজিশনে টেস্ট করলে তবে সেটা বোঝা যাবে। এবার জিনিসটা বুঝতে পেরেছি? এবার টেস্ট যখন করতে হবে তখন তার উপর একজনের উপর টেস্ট করে আমি দেখাচ্ছি, হ্যাঁ, এবং লাইট ট্রিপ্লেক্স প্রথমে এগুলো দেখাচ্ছি, এবং তারপরে তোমরা সেটা এগুলো নিজেরা করবে, প্র্যাকটিস করবে। এখন কটা টাইম আছে? প্রচুর টাইম আছে, প্র্যাকটিস করবে। এবং প্রত্যেকের প্র্যাকটিস করে প্রত্যেকের আমি দুজন করে প্র্যাকটিস করাবো, তারপর তোমাদের ছাড়বো। বুঝতে পেরেছো? এই জন্য বিটার মনে হবে, পরে দেখবে যে সুইট জিনিসটা পড়ে ভালো লাগবে। যখন পড়বে, এটা পড়বে অ্যানাটমি বই খুলে, আর এই তিনটে অ্যাক্সিস কীভাবে কাজ করা হয় সেটা দেখলে, অরিজিন ইনসারশন দেখলে বুঝতে পারবে। এখন তেতো লাগছে, পরে মিষ্টি লাগবে, আমলকির মতো। বুঝলে? এবার তুমি চশমাটা পকেটে রাখো, চশমা পকেটে রাখো, তোমার কত রোল? 124। হ্যাঁ, তুমি এখানে বসো, এখানে একটা টুলে বসো, হ্যাঁ, এইদিকে মুখ করে বসো। হ্যাঁ, এই যে আমি এর উপর টেস্ট করছি, কিভাবে টেস্ট করা হয়। এখানে তোমাদের এটা 19 পাতায় আছে, 19 পাতা 20 পাতা দেখো যে এখানে কি লেখা আছে। হ্যাঁ, আমারটা ঠিক হচ্ছে কিনা সবসময়। বুঝতে পেরেছো? এটা তোমাদের কিভাবে বলবে, 3rd 4th 6th এর নার্ভের টেস্টটা দেখাও, আর প্রতিটা মুভমেন্টের সঙ্গে প্রত্যেকটা মাসেলের নাম উল্লেখ করো। এটা পরীক্ষায় জিজ্ঞাসা করবে। এটা যদি না করতে পারো তাহলে পরে সবাই বুঝতে পারবে যে এখানে শুধুমাত্র বিল্ডিংই রয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ,
তাল পুকুরে ঘটি ডোবে না, মানে জ্ঞানের গভীরতা খুবই কম, কিন্তু বড় বড় শুধু বিল্ডিং রয়েছে শুধু, বুঝতে পারিস? তখন হতাশ হয়ে যাবে তারা। হ্যাঁ, কিন্তু এটা যেমন প্র্যাকটিক্যালটা যদি করতে পারো তাহলে বুঝতে পারবে না এরা তা না, এদের সব দিক দিয়েই আছে। তুমি মোটামুটি 2 ফিট দূরত্বে রাখবে, একে বলবে মাথা নাড়াবে না, শুধু আমার আঙুলটা দেখে যাবে। আর যদি দেখো যে অনেক লোক আছে কিছু বললেও বুঝতে পারে না, হ্যাঁ, তখন তার মাথাটা এরকমভাবে ধরে নেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই মাথাটা এরকমভাবে ধরে দেবে। অথবা বাচ্চা টাচ্চা যদি হয় তাহলে থুতনিও ধরতে পারো। আবার সেটা এগুলো করতে গিয়ে কোনো মহিলাদের থুতনি ধরতে যেও না, এটা চট থাপ্পড় হয়তো দিয়েও দিতে পারে তোমাকে। হ্যাঁ, বুঝে শুনে একটুখানি কাজ করতে হবে। কাজেই আমি এই মহাত্মাকে জিজ্ঞাসা করছি, 124 মহাত্মা, তা একে জিজ্ঞাসা করছি তুমি মাথাটা না নাড়িয়ে আমার শুধু আঙুলটা দেখে যাবে। আমি মিড পজিশন থেকে শুরু করছি, এই এবং আমি নিয়ে যাচ্ছি, এই যে লেফট সাইডে নিয়ে যাচ্ছি, একদম সাইডে নিয়ে যাব, এবং আইবলের কোনো ইরেগুলার মুভমেন্ট কিছু আছে কিনা সেটাও দেখব। তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেক্টাস, লেফট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেক্টাস। এবার এই অবস্থা নিয়ে গিয়ে এবার আমি উপরের দিকে তুলছি। তাহলে লেফট আইয়ের ক্ষেত্রে এখানে সুপিরিয়র রেক্টাস, আর রাইট আইয়ের ক্ষেত্রে ইনফেরিয়র অবলিক। আবার এবার ধীরে ধীরে নামাচ্ছি এবং দেখবে কোনো ইরেগুলার মুভমেন্ট হচ্ছে কিনা। এই যে এখানে হচ্ছে লেফট আইয়ের ক্ষেত্রে ইনফেরিয়র রেক্টাস, আর রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। আবার মিড পজিশন অব্দি গেজে নিয়ে আসলাম, আবার এখান থেকে নিয়ে আসছি। প্রয়োজনে আঙুলটা আমি চেঞ্জও করে নিতে পারি, এই যে এভাবে নিয়ে যাচ্ছি। তাহলে পরে এখানে রাইট আইয়ের ক্ষেত্রে হচ্ছে ল্যাটারাল রেক্টাস, লেফট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেক্টাস, এবং অ্যাবডাক্টেড আইয়ের ক্ষেত্রে আমি আঙুলটা উপরের দিকে তুলছি। এই যে উপরে যে দেখছি তাকার চেষ্টা করছে, রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেক্টাস আর লেফট আইয়ের ক্ষেত্রে ইনফেরিয়র অবলিক। আবার আমি পজিশনে নিয়ে আসলাম, আরও নিচের দিকে নিয়ে যাচ্ছি, ডিপ্রেশন হচ্ছে। তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে ইনফেরিয়র রেক্টাস, লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। এবার এটা তুলে আবার মিড পজিশনও নিয়ে এসে এইরকমভাবে শেষ করলো। আর এ যদি অবুঝ হতো তাহলে পরে এর আঙুলটা দেখো, এই মাথা ঘোরাচ্ছ করে তুমি, আবার নিয়ে গিয়ে মনে করে উপরে তুললাম, নামালাম, আবার তুললে এইভাবে করে হাতটা পাটে নিলাম, এইভাবে করতে হবে। কাজেই বুদ্ধিমান লোকের ক্ষেত্রে সবসময় সুবিধা, তাকে শুধু বলতে হবে কি যে আপনি মাথাটা নাড়াবেন না, শুধু আমার আঙুলটা দেখে যান। চোখ পিটপিট একটু একটু করবে, ওতে অসুবিধা নেই, তুমি সেটা বুঝতে পারবে। এবং এখানে তোমার কোনো যদি মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে তাহলে তুমি বুঝতে পারবে, এবং যদি ইরেগুলার মুভমেন্ট হয়, এরকম ইরেগুলার কনজুগেট মুভমেন্ট, সেটাকে বলে নিস্টাগমাস, সেটাও তুমি লক্ষ্য করতে পারবে। এবং তারপরে একে জিজ্ঞাসা করতে পারবে যে আপনি কোনো পজিশনে একটার জায়গায় দুটো আঙুল দেখতে পাচ্ছেন কিনা, সেটাও তুমি জিজ্ঞাসা করতে পারবে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমার এটা টেস্ট হবে। আর তারপর তোমার হচ্ছে লাইট রিফ্লেক্স, একদম দূরে তাকিয়ে থাকবে। দূরে তাকিয়ে থাকলে পরে অ্যাকোমোডেশন হচ্ছে না। পিপিল দুই কারণে কনস্ট্রাক্টেড হতে পারে। একটা হচ্ছে লাইট রিফ্লেক্স, একটা অ্যাকোমোডেশন। যখন ও দূরে তাকিয়ে থাকছে তখন অ্যাকোমোডেশন হচ্ছে না, সেই জন্য আমি আলোটা সাইড থেকে নিয়ে আসছি। এবং তুমি হাতটা এইভাবে রাখো, হাতটা এরকমভাবে রাখবে যাতে আর কি এরকমভাবে রাখো যাতে আলো এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে না। এবার আমি এক দৃষ্টি তাকিয়ে থাকো, চোখ পিটপিট করবে না। এই যে এটা নিয়ে আসলে পরেই দেখবে পিপিল কনস্ট্রিকশন হচ্ছে, সরু ছোট হয়ে যাচ্ছে। পিপিল মানে আইরিসের মধ্যে যে সেন্ট্রাল অ্যাপারচারটাকে বলে পিপিল, সেটা সরু হয়ে যাচ্ছে। এবং সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে, এটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। এবার তুমি ও পাশ থেকে আলোটা ফেলো, ও পাশ থেকে সাইড থেকে নিয়ে গিয়ে আলোটা ফেলো, তুমি এই পাশে ঘুরে দাঁড়াও যাতে ওর চোখের দিকে নজর থাকে। আমি যেভাবে দাঁড়িয়েছি ভীষণটা অবস্ট্রাক্ট করবে না, তুমি ওই চোখে সাইড থেকে কানের থেকে নিয়ে গিয়ে চোখের মধ্যে আলো ফেলো। আর আমি এটা দেখার চেষ্টা করছি এর পিপিল কনস্ট্রিকশন হচ্ছে কিনা। অনেক সময় বুঝতে অসুবিধা হয়, কিন্তু এ পাশেও কনস্ট্রিকশন হবে। তাহলে ওই দিকটা যেটা এ করছে সেটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, আর এদিকে হচ্ছে কনসেনসুয়াল বা ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। এটা বন্ধ করো, কীভাবে বন্ধ করো? হ্যাঁ, ব্যাটারি খরচা, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে লাইট রিফ্লেক্স। লাইট রিফ্লেক্সের পাথ হয়ে মুখস্থ করতে হবে। অন্য যে 2 দিনে ক্লাস নিয়েছি সেটা বলতে আমি ভুলে গেছি, সেরকম কিছু কিছু ত্রুটি থাকবে আমাদের, বুঝতে পেরেছো? কারণ মেশিন মেড জিনিসের ত্রুটি কম থাকে, আমাদের দ্বারা ত্রুটি হয়। হয়তো আমি লাইট রিপ্লেসের পাথওয়েটা তোমাকে বললাম না, বইয়ে দেখবে ছবি দেওয়া আছে, তার মানে তুমি যে পড়বে না তা না। হ্যাঁ, কাজেই তুমি সেটা পড়ে নেবে, মুখস্থ করে নেবে, পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারবে।
লাইট রিফ্লেক্সের পাথ হয়ে। সেটা কিভাবে যাচ্ছে? এটা প্যারাসিম্প্যাথেটিক পাথ হয়ে, হ্যাঁ প্যারাসিম্প্যাথেটিক। এই যে অটোনমিক নার্ভাস সিস্টেমের সঙ্গে সোমাটিক নার্ভাস সিস্টেমের পার্থক্য আছে। সোমাটিক নার্ভাস সিস্টেমের লোয়ার মোটর নিউরন সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বেরোয়। এই যে বাইসেপস ট্রাইসেপস এর যে লোয়ার মোটর নিউরন, এর অরিজিন হচ্ছে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্নে, ডিফারেন্ট লেভেল থেকে হচ্ছে, সার্ভাইকাল 5, 6 এগুলো থেকে হচ্ছে, বুঝতে পারিস? কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে প্রি গ্যাংলিওনিক নিউরন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বেরোচ্ছে, প্রি গ্যাংলিওনিক নিউরন, আর পোস্ট গ্যাংলিওনিক নিউরন পেরিফেরিতে আছে। তার কারণ হচ্ছে যে সোমাটিক সিস্টেমের ক্ষেত্রে ভলিউশনের উপরে ইচ্ছা হচ্ছে, এই যে আমি কথা বলছি, হাত পা নাড়াচ্ছি আমরা, সেটা তাহলে সেই ক্ষেত্রে সরাসরি লোয়ার মোটর নিউরনটা মাসেলের সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমের সঙ্গে আমাদের ইচ্ছার উপর নির্ভর করছে না, হ্যাঁ সে নির্ভর করছে না, এটা অটোনমিক সিস্টেম সেটা সেভাবে করছে। সেজন্য তার একটা আবার স্টেশন আছে, সেখানে হচ্ছে সেটা হচ্ছে গ্যাংলিয়ন আছে, সেখান থেকে সেটা আলটিমেটলি অর্গানে পৌঁছাচ্ছে, যাতে রিফ্লেক্স বা অন্যান্য কন্ট্রোল সেখানে থাকে। কারণ সেটা ইচ্ছা অনুসারে হচ্ছে না বলে সেক্ষেত্রে সরাসরি সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং নেচার সেখানে তাকে মডুলেট করতে পারছে ইন্টারমিডিয়েট জায়গায়। এবার বুঝতে পারছো জিনিসটা? কাজেই এর ক্ষেত্রে থার্ড ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে প্যারাসিম্প্যাথেটিক ক্র্যানিওস্যাক্রাল ফ্লো বলে, ক্র্যানিওস্যাক্রাল ফ্লো। কিছু কিছু ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে মোটর সিস্টেমের মোটর সাইডে তোমার রয়েছে ডিফারেন্ট যে বেরোচ্ছে তিনটে, তার মধ্যে থার্ড ক্রেনিয়াল নার্ভ এবং সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ এবং 12th ক্রেনিয়াল নার্ভ এগুলো আছে সব, 11th ক্রেনিয়াল নার্ভও আছে। ভুল হতে পারে, বই থেকে দেখে নেবে। এখানে থার্ড ক্রেনিয়াল নার্ভ থেকে এখানে বেরোচ্ছে, এবং এই নিউক্লিয়াসটা হচ্ছে এডিঞ্জার ওয়েস্টফোল্ড নিউক্লিয়াস। মিড ব্রেন, পন্স আর মেডেলা তিনটা মিলে হচ্ছে ব্রেন স্টেম, এবং তার ডরসামে মিড ব্রেনের ক্ষেত্রে সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাস আছে, ছোট ছোট বলের মতো স্ট্রাকচার। সুপিরিয়র কলিকুলাসের উল্টো দিকে ভেন্ট্রাল সারফেস, ভেন্ট্রাল অ্যাসপেক্টে থাকছে এডিঞ্জার ওয়েস্টফোল্ড নিউক্লিয়াস, এবং সেটাই টিপে আছে। সেখান থেকে প্রি গ্যাংলিওনিক নিউরন বেরিয়ে আসছে, বুঝতে পেরেছো? সেখান থেকে বেরিয়ে এসে সে অকুলোমোটর নার্ভের মধ্যে দিয়ে ট্রাভেল করছে। তারপর নার্ভ টু ইনফিরিয়র অবলিক দিয়ে সেটা সিলিয়ারি গ্যাংলিওনে গেছে, সেটা হচ্ছে অরবিটের মানে আইবলের পিছনে আছে। সেখান থেকে পোস্ট গ্যাংলিওনিক নিউরনের উৎপত্তি হচ্ছে, সেখান থেকে শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে অক্ষি গোলকে প্রবেশ করে স্ফিংটার পিউপিলি এবং সিলিয়ারিসকে সাপ্লাই করছে। সেইভাবে এটার ইফারেন্ট পাথ হয়ে যাচ্ছে। আর অ্যাফারেন্ট পাথ হয়ে যেটা যাচ্ছে সেটা অপটিক নার্ভ, অপটিক কাজমা, অপটিক ট্র্যাক্ট, এবং সেখান থেকে ভিজুয়াল কর্টেক্সে যাওয়ার আগেই সেটা প্রিটেক্টাল নিউক্লিয়াসে চলে আসছে মিড ব্রেনে, এবং প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে দু সাইডে ভাগ হচ্ছে, এবং চোখের থেকেও দু সাইডে কাজমাতে ভাগ হচ্ছে, এবং যার ফলে তোমার প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে আলটিমেটলি এডিঞ্জার ওয়েস্টফোল্ড নিউক্লিয়াসে আসছে। এবং তারপরটা যে জন্য এই জন্য একটা সাইডে আলো ফেললে সেই দিকে একটা পাচ্ছি, সেটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর যেহেতু সেটা ক্রস করে যাচ্ছে দুটো লেভেলে, সেই জন্য ইনডাইরেক্ট পাওয়া যাচ্ছে, ইনডাইরেক্ট। এবার এগুলো পড়ে ভালো করে বুঝে নেবে, ছবি এগুলো। এখন এটা হচ্ছে তোমার লাইট রিফ্লেক্স দেখিয়ে দিলাম। অ্যাকোমোডেশন রিয়াকশন যেটা হচ্ছে সেটার সার্কিটটা একটু আলাদা আছে, সেটা ইনভলান্টারি হতে পারে, আবার সেটা ভলান্টারিলিও আমরা অ্যাকোমোডেশন করতে পারি। যখন একটা বই পড়ছি, কাছাকাছি নিয়ে আসছি, তখন আমাদের ভিশনটা সেখানে আসছে, কাজে সেক্ষেত্রে তার সার্কিটটা একটু আলাদা আছে, কিছুটা কমন আছে, কিছুটা আলাদা আছে। তা এখানে যখন আমি টেস্ট করব, তখন কিভাবে টেস্ট করব? তাকে দূরে তাকাতে বলবো, আঙুলটা সামনে তুলে রাখবো, হঠাৎ করে বলবো আঙুলটা দেখুন। যেই আঙুলটা দেখতে যাবে তখন দেখবে কনভার্জেন্স অফ দি আইবল এবং কনস্ট্রিকশন অফ দি পিপিল হয়েছে। আরেকটা হয় বালজিং অফ দি অ্যান্টেরিয়র সারফেস অফ দি লেন্স, সেটা এইভাবে বোঝা যায় না, সেটার জন্য স্যামসং ইমেজেস রিফ্লেকশন দিয়ে বোঝা যায়। হ্যাঁ, সেটা ফিজিক্সের বই থেকে দেখে নেবে, হ্যাঁ স্যামসং ইমেজ সেটা, এবং দেখবে সেখানে যে রিফ্লেকশন আছে সেই রিফ্লেকশনের প্যাটার্নে চেঞ্জ হচ্ছে সেটা। এখন এখানে টেস্ট করার জন্য কি করতে হবে? চশমাটা খুলে রাখো, তুমি যখন আমি বলবো সঙ্গে সঙ্গে আঙুলের ডগাটা দেখবে। এবার আঙুলটা দেখো, আবার দূরে তাকাও, আঙুলটা দেখো, তারপরে দেখবে দুপাশে কনভার্জেন্স হচ্ছে,
আরও কাছে নিয়ে গিয়ে দেখো আঙুলটা, তারপরে কনস্ট্রিকশন অফ দ্য পিপিলটা বুঝতে পারো। একটু উপরে তুললে কি হয়, উপরে পাতাটা নেমে আসে না, দেখতে সুবিধা হয়। দূরে তাকিয়ে থাকো, আঙুলটা দেখো, এই যে তখন তুমি দেখবে যে এর এক্ষেত্রে কনস্ট্রিকশন অফ দি পিপিল হবে, এটা বোঝা যাবে। যদি অসুবিধা হয় মনে করো তারপরে একটু ঘুরে দাঁড়াও, তাহলে পরে হয়তো পিপিলটা ভালোভাবে দেখা যেতে পারে, পিপিলটা দেখা যেতে পারে। এবার দূরে তাকিয়ে থাকো, এবার আঙুলটা দেখো, এই ডগাটা দেখো, দুই চোখে দেখবে। হ্যাঁ, দূরে তাকিয়ে থাকো, আবার আঙুলটা দেখো। হ্যাঁ, তাহলে পরে এখানে দেখবে যে কনস্ট্রিকশন অফ দি পিপিল হয়। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে কনভার্জেন্স অফ দি আইবল। এটা সিম্পলি মনে করো আমি দূরে তাকিয়ে আছি, আঙুলটা দেখছি, তাহলে পরে দুপাশে আইবল কনভার্জ করছে, কাছে থাকলে পরে আমি দেখতে পাবো। এই জন্য ভীষণটা সামনে দাঁড়াবে না, তাহলে ভীষণটা অবস্ট্রাক্টেড হয়। হ্যাঁ, দূরে তাকিয়ে থাকলে এখন লাইট রিপ্লেসের ক্ষেত্রে কেন দূরে তাকিয়ে থাকতে বলেছিলাম, যখন দূরে তাকিয়ে তার অ্যাকোমোডেশন নেই, সেই জন্য সাইড থেকে সেক্ষেত্রে আমি নিয়ে এসেছি। এবং এর জন্য যে পিপিল কনস্ট্রিকশনটা হচ্ছে সেটা শুধুমাত্র লাইট রিফ্লেক্সের জন্যই হচ্ছে। হ্যাঁ, যদি সামনে থেকে ফেলি তাহলে পরে অটোমেটিক্যালি এর ইনভলান্টারিলি অ্যাকোমোডেশন হবে, মানে অ্যাকোমোডেশনও হবে, লাইট রিফ্লেক্স হবে, দুটোর মধ্যে কনফিউশন হয়ে যাবে। এর জন্য সাইড থেকে নিয়ে আসতে হবে আলোটা, এইভাবে, বুঝতে পারছো? তাহলে এইভাবে তোমার এই পরীক্ষাগুলো তোমার করতে হবে। এই পরীক্ষাগুলো করে তারপর তুমি যাবে। এবার এই তুমি চলে আসো, চলে আসো, তোমার উপর পরীক্ষা হবে, তুমি ওর উপর পরীক্ষা করবে, তারপর দুইজন চলে যাবে, তখন অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবে। এইভাবে সময়টা তোমাদের। তুমি প্রথমে আগে 3rd 4th 6th নার্ভের টেস্ট করো, এটা চশমাটা রাখো। হ্যাঁ, ওটা রাখো। হ্যাঁ, 3rd 4th 6th নার্ভের টেস্ট করো, আর বলো যে কি বলবে ওকে, দূরে তাকাতে। এখানে বলবে তুমি মুভমেন্টের জন্য তাকে বলবে মাথাটা নড়াবেন না, শুধু আমার আঙুলটা দেখে যাবেন, আঙুলটা দেখে যাবেন। হ্যাঁ, মাথাটা নড়াবেন না, আঙুলটা দেখে যাবেন। ও পাশে নিয়ে যাও। হ্যাঁ, যে এই পাশে নিলে ক্ষতি নেই। হ্যাঁ, নিয়ে যাও, নিয়ে গিয়ে কোন কোন মাসেল সেটা বলতে হবে। দেখো, মাথা নাড়াবেন না, আমার আঙুলটা দেখে যাবেন। রাইট আয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস, লেফট আয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস। এবার উপরে তুলছি, লেফট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, রাইট আয়ের ক্ষেত্রে ইনফেরিয়র অবলিক। এই আইবলের বাইরে আছে, ওই জন্যই অ্যানাটমি বইটা খুলে ওইটা পড়তে বলছি, ওইটা পড়বে। হ্যাঁ, সেই বুঝতে পারছো, কিছুই বুঝতে পারছে না। হ্যাঁ, এই যে মাথা নাড়াবে না, এই যে এখানে নিয়ে আসছে, এই যে। তাহলে এটা রাইট আয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, লেফট আয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস। এবার উপরে তুলছি, এই যে রাইট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, লেফট আয়ের ক্ষেত্রে ইনফেরিয়র অবলিক। এবার তুমি আঙুলটা দেখে যাও। হ্যাঁ, মাথা না নাড়িয়ে, এই যে এখানে রাইট আয়ের ক্ষেত্রে ইনফেরিয়র রেকটাস, লেফট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। আবার এখানে তুললাম, তুলে আবার মিড পজিশনে গিয়ে তবে আমার কাজটা শেষ হলো। কাজে এইচ প্যাটার্নের করো। এবার করো এটা। আরে প্রথমে মিড পজিশনে অব দি গেজ রাখবে, এর এই বরাবর রাখবে, এতটা কাছাকাছি না, একটু দূরে হলেও হবে। হ্যাঁ, এবার সরাও। আবার তুই হরিজন্টালি নিতে পারছো না? হ্যাঁ, তুমি বসো এখানে, এই তুমি একটু বসো, তুমি বসো। এর পরের জন্য আসো, যে একটু ভালো বুঝতে পেরেছে, তুমি একটু দেখে এটা একটু বোঝার চেষ্টা করো। তোমার একটুখানি বসো, ওতে কিছু যায় আসে না। এই টেস্ট করো। হ্যাঁ, কি বলবে, আসতে বলবে না, জোরে বলবে যে মাথা নাড়াবেন না, আমার আঙুলটা দেখে যাবেন, জোরে বলো। হ্যাঁ, হ্যাঁ, আমার আঙুলটা দেখে যাবেন। হ্যাঁ, মিড পজিশন থেকে শুরু করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, রাইট সাইডের রেকটাস, মিডল রেকটাস। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এবার হ্যাঁ আরেকটু পেরিফেরিতে নিয়ে আসো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে পরে রাইট আয়ের ক্ষেত্রে, হ্যাঁ, লেফট আয়ের ক্ষেত্রে ইনফেরিয়র অবলিক। হ্যাঁ, তারপরে নামাও, আস্তে আস্তে নামাবে, যেমন মুভমেন্টে লক্ষ্য করবে আই বলে কোনো ইরেগুলার মুভমেন্ট হচ্ছে কিনা। তাহলে হচ্ছে রাইট আয়ের ক্ষেত্রে ইনফেরিয়র রেকটাস, আর লেফট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। আবার মিড পজিশনে নিয়ে আসো। হ্যাঁ, হড়বড় করবে না, ওইদিকে নিয়ে যাবে, নিয়ে যাও। হ্যাঁ, তাহলে রাইট আয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস, লেফট আয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস। এবার উপর দিকে তোলো। হ্যাঁ, লেফট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, রাইট আয়ের ক্ষেত্রে ইনফেরিয়র অবলিক। আবার নামাও, ডিপ্রেশন যখন হচ্ছে। হ্যাঁ, লেফট আয়ের ক্ষেত্রে সুপিরিয়র ইনফেরিয়র রেকটাস,
আর রাইটের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। আবার তোলো, মিড পজিশনে নিয়ে আসো, আবার হ্যাঁ নাক অব্দি নিয়ে এসে তবে তোমার কাজ শেষ। এইবার টর্চটা খোলো, টর্চটাতে আলোটা ফেলো। তুমি দেখার চেষ্টা করো, তবে নিজে পারবে, এমন কিছু কঠিন কাজ নয়। হ্যাঁ, এবার ওকে কি বলবে, দূরে দেখান, হ্যাঁ দূরে দেখাও, একটা হাতটা এইভাবে রাখো যাতে, হ্যাঁ যাতে আর কি আলো একদিক থেকে এই যে গ্যাপ রয়েছে, গ্যাপ যেন না থাকে। হ্যাঁ এইরকমভাবে, এইরকমভাবে। হ্যাঁ ডাইরেক্ট হ্যান্ড প্রেসটা করো। ওকে কি বলবে, এক দৃষ্টি তোকে চাকিয়ে থেকে চোখ পিটপিট করবেন না, তাহলে অসুবিধা হবে। এক দৃষ্টি ওপাশে তাকিয়ে থাকবেন, চোখ পিট ল্যাটারাল সাইড থেকে কানের থেকে আলোটা নিয়ে আসো, নিয়ে এসে দেখো পিপিলটা কনস্টিট করছে। হ্যাঁ করছে, একটু সরিয়ে নাও, আবার রাখো, তাহলে দেখবে অসিলেশনটাও দেখতে পাবে। চোখ পিটপিট করবে না একদম, তাহলে বুঝতে পারবে না। হ্যাঁ বুঝতে পারছো? যদি অনেক সময় অসুবিধা হয় বা অবুঝ পেশেন্ট হয়, তাহলে পরে তুমি এটা হাত দিয়ে এটা একটু উপরে তুলে 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 ধরে থাকতে পারো। হ্যাঁ পিটপিট করবে না একদম। করো আবার। তাহলে এখানে হচ্ছে ডাইরেক্ট কি দেখতে পাচ্ছ, পিপিলটা কনস্টিট করছে, একটু সরিয়ে নাও, দেখবে একটু ডাইরেক্ট হচ্ছে, আবার আবার কাছে নিয়ে আসো, দেখবে কনস্টিট করছে। আর এই পাশ থেকে যদি অন্য কাউকে ফেলতে বলো, আর এই পাশটা যদি দেখো সেটা ইনডাইরেক্ট লাইট রিপ্লেস। এটা বুঝতে পেরেছো? লাইটটা বন্ধ করো, এবার অ্যাকোমোডেশন রিয়াকশনটা করো। আঙুলটা এরকম জায়গায় রাখবে, এরকম জায়গায় রাখবে, ওকে বলবে দূরে তাকাতে, হঠাৎ করে দেখবে। হ্যাঁ আঙুলটা একটু উপরে রাখো, তাহলে পরে কি চোখের পাতাটা পড়ে যাবে, ভালো বুঝতে পারবে না। এর জন্য আঙুলটা একটু উপরে রাখো, এই লেভেল থেকে নাকের একটু উপরে রাখো, একটা আঙুল রাখো। হ্যাঁ এবার আঙুলের ডগাটা দেখো। হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আঙুলটা না নামালেও চলবে, কারণ ও দেখবে, দেখলে পরেই দেখবে যে আইবল দুটো কনভার্জ হচ্ছে এবং কনস্ট্রিকশন অফ দি পিপল, একটু কাছাকাছি গিয়ে দেখবে সেটা। হ্যাঁ দূরে দেখাও, এবার আঙুলটা দেখো, এই দেখো, দেখতে পেরেছো? ওই দুপাশের মুভমেন্ট হচ্ছে, কনভার্জেন্স হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কাছাকাছি গেলে পরে আর একটু কাছাকাছি গেলে পরে কনস্ট্রিকশন অফ দি পিপলও দেখা যাবে। এদের এটা হচ্ছে যার কালারটা যাতে কন্ট্রাস্টটা বেশি থাকবে, পরিষ্কার বুঝতে পারবে। এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাহলেও এটা হচ্ছে অ্যাকোমোডেশন রিয়াকশন। এবার তুমি বসো এখানে, ও পরীক্ষা করবে, তবে দুজন চলে যাবে। এই নাও, তুমি তো সব জেনেছো। হ্যাঁ একে যেভাবে পরীক্ষা করবে নিখুঁতভাবে, বুঝতে হবে না। হ্যাঁ প্রথমেই আগে মুভমেন্টটা পরীক্ষা করো, 3, 4, 6 এর মুভমেন্ট, কনজুগেট মুভমেন্টটা পরীক্ষা করো। রাইট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস। হ্যাঁ সুপিরিয়র রেকটাস ইনফেরিয়র অবলিক। হ্যাঁ এবার নিচে নামাও। হ্যাঁ না না, লেফট আইয়ের ক্ষেত্রে ইনফেরিয়র রেকটাস, রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। আবার মিড পজিশনে নিয়ে আসো, এবার এই পাশে নিয়ে আসো। তাহলে এখানে রাইট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস। আরও একটু এদিকে নিয়ে আসো, এবার উপরে তোলো, এই যে তোলো। তাহলে এটা হচ্ছে রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ইনফেরিয়র অবলিক। এবার আবার নামাও। তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে ইনফেরিয়র রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। এইবার এভাবে নামাস এবং জেন্টলি নিয়ে আসবে, হড়বড় করবে না, যাতে করবে ইরেগুলার যদি মুভমেন্ট থাকে বা অন্য কিছু অ্যাবনর্মালিটি থাকে বুঝতে পারবে না। হ্যাঁ এইভাবে হলো। এইবার তোমার টর্চটা দিয়ে ডাইরেক্ট লাইট রিপ্লেসটা দেখো, তারপর অ্যাকোমোডেশন রিয়াকশন করবে, তারপর দুইজন চলে যাবে। হাত রাখবে যাতে গ্যাপ না থাকে। হ্যাঁ ওকে বলবে একদম দূরে তাকিয়ে থাকতে, চোখ পিটপিট করবে না, একদম দূরে তাকিয়ে থাকুন। হ্যাঁ এবার তুমি কানের দিক থেকে আলোটা নিয়ে আসো, কানের দিক থেকে আলোটা নিয়ে আসো। হ্যাঁ দেখবে পিপিল কনস্ট্রিকশন হচ্ছে, পিপিলটা বুঝতে পারছো তো? হ্যাঁ এই ভিতরে নিয়ে আসো, আলোটা ফেললে পরে দেখবে পিপিলটা কনস্ট্রিকশন হচ্ছে। হ্যাঁ পিপিল মানে যে আইরিসের মধ্যে ছিদ্রটা, এবার ওপাশ থেকে দিলে এই পাশে দেখতে পাবে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট। হ্যাঁ এটা বন্ধ করো, এবার অ্যাকোমোডেশন রিয়াকশনটা করো। হ্যাঁ করো, অ্যাকোমোডেশন রিয়াকশন করো। ওই আঙুলটা যেভাবে তুলে রেখেছে হ্যাঁ হ্যাঁ একটু দূরে হলো ক্ষতি নেই, ওকে বলবে দূরের দিকে দেখাতে। এবার আঙুলটা দেখো, হ্যাঁ প্রয়োজনে তুমি একটু নাকের কাছে রাখো, একটুখানি দূরে তাকিয়ে থাকো। এবার আঙুলটা দেখো, এই যে হ্যাঁ এই যে কনভার্জেন্স অফ দিয়ে একটু কাছে দাঁড়ালে পরে তুমি সেটা পিপিল কনস্ট্রিকশনটাও দেখতে পাবে। হয়েছে তো? হ্যাঁ এবার বই থেকে পড়ে নেবে, এই দুজন চলে যাও, তোমার রোল নাম্বার মানে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও, আর এখানে ভিড় করা দরকার নেই, যাও পড়ে নেবে বাদ বাকি।
হ্যাঁ, পড়লেই বুঝতে পারবে। আমি সমস্ত ক্লুগুলো দিয়ে দিয়েছি কীভাবে এগুলো বুঝতে হয়, অ্যাক্সিস বরাবর কাজ করা হয়। যাও, চলে যাও। হ্যাঁ, কি কিসের প্রশ্ন? নিউরোসিফিলিস এখন আর হয় না, ওখানে ওইটা লাইট রিফ্লেক্স লস্ট, অ্যাকোমোডেশন রিয়াকশন থাকে, এবং সেটা ওই কাছাকাছি স্ট্রাকচারের মধ্যে একটাতে ইনভলভ হয় না। আর এখন ওইগুলো সিফিলিস এখনো হয় না, বুঝতে পেরেছো? পেনিসিলিন আসার পরে অত সুন্দর রোগটা চলে গেছে, এটা খুবই আমাদের পক্ষে দুঃখের ব্যাপার যে সিফিলিসটা চলে গেছে। হ্যাঁ, তার বদলে এইডস এসছে, কিন্তু এইডসটা অতটা আমাদের আশা পূরণ করতে পারিনি, কারণ আমি তো মিজানথ্রোপ, আমি অত মানুষের ভালো চাই না অন্য লোকদের মতন, সেই জন্য চলে যাও। হ্যাঁ, ওগুলো বই থেকে পড়ে নেবে, সব আমার জ্ঞানের মধ্যে পড়ে না। এবার দুইজন আসো, এবার তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, এই তুমি বসে আছো, তুমি করলে, তুমি চলে যাও, তো টাইম হয়ে গেছে, তুমি করলে তো অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও, তোমাদের আর থাকার দরকার নেই এখানে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও। এবার দুজন আসো, এই তোমার তো হয়েছে তো, এখন বুঝতে পেরেছো, পারবে তো এটা করতে? হ্যাঁ, তাহলে চলে আসো, দুজন বসো, একজন বসো। বুঝতে পেরেছো? হ্যাঁ, একজন, হ্যাঁ বসুক, এ করুক। এবার আইবলের মুভমেন্টটা দেখাও, ওকে কি বলবে? দূরে তাকাতে, আবার সে দূরে তাকাতে। তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওকে বলবে যে আপনি আঙুলটা দেখবেন, মাথা নাড়াবেন না। হ্যাঁ, মাথা নাড়াবেন না। তুমি আটটু এখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ফুট 2 ফুট, হ্যাঁ হ্যাঁ। এবার নিয়ে যাও, ওপাশে নিয়ে যাও। এই যে আই বলে যে মুভমেন্ট হচ্ছে, রাইট আইয়ের কোন মাসেল? এটা হচ্ছে মিডিয়াল রেকটাস, লেকটারাল রেকটাস। আর এপাশে হচ্ছে ল্যাটারাল রেকটাস। এবার উপরের দিকে তোলো, আর একটু সাইডে নিয়ে গিয়ে তোলো, তাহলে ভালো করে বুঝবে কি করে। হ্যাঁ, আবার নামাচ্ছ কেন? হ্যাঁ, এবার ধরে রাখো। তাহলে পরে কি হচ্ছে? তাহলে পরে অ্যাবডাক্টের আয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, আর অ্যাডাক্টের আয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। এবার নামাও, আবার এভাবে নামাচ্ছে, ধীরে ধীরে নামাবে তো। হ্যাঁ, একদম মানে পুলিশের লোক ছাড়া তোমাকে কেউ শেখাতে পারবে না দেখছি। তুমি আরেকটু বসো, এবার তো একজন আসো, এর জন্য পুলিশের থেকে আসবে ডাক্তার, সে শিখিয়ে দেবে, শিখে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তোকে কি বলবে যে মাথা নাড়াবেন না, আমার আঙুলটা দেখে যান। হ্যাঁ হ্যাঁ, করো, আর দেখে যান। হ্যাঁ, এই যে মুভমেন্টটা হচ্ছে, তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে হচ্ছে মিডিয়াল রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস। এবার উপরে তোলো। হ্যাঁ, তাহলে অ্যাবডাক্টের আয়ের ক্ষেত্রে, মানে লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, আর রাইট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। ঠিক, ডায়াগোনালি অপোজিট। এবার নিচের দিকে আস্তে আস্তে নামাও। হ্যাঁ, এই যে তাহলে এখানে হচ্ছে লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, আর রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। এবার আবার মিড পজিশনে নিয়ে আসো। এবার আঙুলটা আবার এই পাশে নিয়ে আসো, দরকার পড়লে আঙুলটা চেঞ্জ করে নিতে পারো, ডানার থেকে বাতে নিতে পারো, তোমার যে সুবিধা হয়। আচ্ছা, নিয়ে আসো। হ্যাঁ, তাহলে পরে রাইট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস। এবার উপর দিকে তোলো, তাহলে পরে রাইট আইয়ের ক্ষেত্রে হচ্ছে সুপিরিয়র রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। আবার নামাও, এবার নামাও। হ্যাঁ, আপডেট অবস্থায়। তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। এবার মিড পজিশন অবধি গেজে আবার নিয়ে আসো। এবার আবার নাক অবধি নিয়ে যাও। এইবার তোমার পরীক্ষাটা শেষ হলো। এইভাবে তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে প্রত্যেকটা মাসেল। এখন এই যদি এরকম উত্তর দেয়, তাহলে পর বা এরকম যদি করে, তাহলে পরে সেক্ষেত্রে যদি একে 0 দিয়ে দেয়, কিছু বলার নেই, বুঝতে পেরেছো? সেই জন্য হ্যাঁ, এবার লাইটটা আছে তোমাদের। হ্যাঁ, এবার ওকে কি বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার রাখো। হ্যাঁ, ওকে কি বলবে? হ্যাঁ, একদম দূরে তাকিয়ে থাকো, আর চোখ পিট করবে না, আর চোখ নড়াবে না, কোঅপারেট করতে হবে তোমাকে। হ্যাঁ, এবার দেখো, সাইড থেকে নিয়ে আসো, আলোটা ফেলো। হ্যাঁ, আলোটা ফেলো, দেখবে পিপিলটা কনস্টিটিউট হচ্ছে। হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে। আবার সরিয়ে নাও, আবার ফেলো, সরিয়ে নাও, আবার ফেলো। বুঝতে পারছি তো? একদম অবস্ট্রাক্ট করবে না, সরিয়ে নাও, আবার ফেলো, আবার করো, সাইড থেকে নিয়ে আসো, দেখো যে পিপিলটা কনস্ট্রিক্ট হচ্ছে, একটু সরিয়ে নাও, দেখবে আবার ডাইলেট হচ্ছে, আবার ফেলো, কনস্ট্রিক্ট হচ্ছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর এই চোখে আলো পড়লে ওপাশেও কনস্ট্রিকশন হবে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। হ্যাঁ, ইনডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝলি তো? হ্যাঁ, এইবারে এটা লাইটটা বন্ধ করো, বন্ধ করে এবার অ্যাকোমোডেশন রিয়াকশন করো, অ্যাকোমোডেশন রিয়াকশন।
কি বলবে, ওকে দূরে তাকিয়ে থাকতে বলবে, হ্যাঁ আঙুলটা সেভাবে রাখো, হ্যাঁ যখন এই বলবো তখন হঠাৎ করে বলবে যে আঙুলটা যেন দেখে, হ্যাঁ এবার দেখে, তুমি কাছে তোমার চোখের কাছে থাকো, তাহলে নিয়ে যাও, তুমি নিজের চোখের কাছে নিয়ে যাও নিজের মাথাটা, তাহলে এবার বুঝতে পারবে। দূরে তাকাও, এবার আঙুলটা দেখো, তাহলে দেখবে কনভার্জেন্স অফ দি আইবলস এবং কনস্ট্রিকশন অফ দি পিপিল হবে। যেমন আমি দূরে তাকিয়ে রয়েছি, আঙুলটা এখানে রেখেছি, যেই আমি দেখছি আঙুলটা, সঙ্গে সঙ্গে কনভার্জেন্স হচ্ছে আর কনস্ট্রিকশন অফ দি পিপিল হচ্ছে। এটা হচ্ছে অ্যাকোমোডেশন রিয়াকশনের দুটো অংশ, যেটা বোঝা যাচ্ছে। এবার তুমি বসো, পরীক্ষা করুক, করে তো আবার চলে যাবে এখানে। চশমাটা খুলে রাখো, সুবিধা হবে দেখতে। এই মাথা নাড়াচ্ছে কোনো, মাথা নাড়াবে না, যদি মাথা নাড়ায় তাহলে হাত দিয়ে এই করে নেবে, মাথা ঠিক করে ফিক্স করে নেবে, একদম সাইডে নিয়ে আসো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, রাইট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, হ্যাঁ লেফট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস। হ্যাঁ এবার উপরে তোলো, হ্যাঁ হ্যাঁ লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। হ্যাঁ এবার নামাও আস্তে আস্তে, হ্যাঁ নামাও, ধীরে ধীরে নামাবে, নিচে নামাবে, হ্যাঁ নাহলে পরে রাইটের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে সাপেরিয়র অবলিক। আবার মিড পজিশনে নিয়ে আসো, এবারও পাশে নিয়ে যাও, তাহলে এই মাথা নাড়াচ্ছে, হ্যাঁ তাহলে পরে এখানে এটা রাইট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, মাথা নাড়ালে ধরে নেবে মাথা। হ্যাঁ তারপরে এটা হচ্ছে লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, হ্যাঁ রাইট সাইডে ইনফিরিয়র অবলিক। আবার নিচে নামাও, হ্যাঁ রেকটাস, হ্যাঁ লেফট আইকে ইনফিরিয়র রেকটাস, আর হ্যাঁ তার মিড পজিশনে এনে এবার ঠিক মিড পজিশনে রেখে, এবং এই সময় লক্ষ্য রাখবে যেন ইরেগুলার কোনো মুভমেন্ট বা অন্য কিছু তুমি বুঝতে পারবে। হচ্ছে তো, এবার টর্চটা দিয়ে ই করো, হ্যাঁ লাইট রিফ্লেক্সটা দেখো। হ্যাঁ আঙুলটা এভাবে রাখো যাতে, হ্যাঁ এই যে বুড়ো আঙুলটা যেভাবে রাখো যাতে আলো যেন একদিক দিয়ে অন্যদিকে না যায়। বুড়ো আঙুলটা এভাবে রেখেছো কেন? বুড়ো আঙুলটা এইভাবে রাখবো, এইভাবে। কিছুই বোঝে না, বুঝতে পারছো, কিছুই বুঝতে পারে না। দূরে 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 তাকিয়ে থাকো, চোখ পিট করবে না, এক দৃষ্টি তাকিয়ে থাকো। এবার সাইড কানের থেকে হ্যাঁ আলোটা নিয়ে আসো, এইবার দেখো পিপিল কনস্ট্রিকশন হচ্ছে, একটু সরিয়ে নাও, সরিয়ে নাও, আবার ফেলো আলোটা, হ্যাঁ দেখবে পিপিলের কনস্ট্রিকশন হচ্ছে। হ্যাঁ এবারে ওই সাইড থেকে আলো ফেললে এই কনস্ট্রাকশন যেটা হতো সেটা ইনডাইরেক্ট, এটা আর করতে হবে না। এবার আলোটা বন্ধ করো, এবার অ্যাকোমোডেশন রিয়াকশনটা করো। ওকে বলবে দূরে তাকিয়ে থাকতে, আর আঙুল তোমার আঙুলটা সামনে তুলে রাখবে। দূরে তাকান, এবার আঙুলটা দেখুন, এইবার দেখতে পাচ্ছ আইবলের কনভার্জেন্স হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কনস্ট্রিকশন অফ দি পিপিল হচ্ছে। একটু কাছাকাছি নিয়ে গিয়ে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ আবার করো, দূরে দেখাতে বলো, আবার সামনে দেখাতে বলো, দেখতে পাচ্ছ কনভার্জেন্স অফ দি আইবলস হচ্ছে, কনস্ট্রিকশন অফ দি পিপিল হচ্ছে। হ্যাঁ যাও, তোমাদের হয়ে গেছে, তোমরা এখন খুবই ভাবে বুঝতে পারে। হ্যাঁ দেখবে চোর ডাকাত সমস্ত সব ভাষাভাষী মিলে ডাকাতি করছে, চুরি করছে, সব ভাষা সবাই বুঝতে পারে, এটা আমি বিশ্বাসই করি না। বুঝতে পেরেছো? হিন্দি বুঝতে পারছো, তুমি কি করো, তুমি এখানে দাঁড়াও, এখানে এই তুমি বোঝাও, হ্যাঁ তুমি একে বলবে মাথা না নাড়িয়ে আঙুলটা দেখে যেতে, এইভাবে নিয়ে যাও, দাঁড়াও ওখানে, হ্যাঁ মাথাটা বলো, মাথাটা না নাড়িয়ে আঙুলটা ওপাশে নিয়ে যাবে, তুমি শুধু আঙুলটা দেখবে, আর কিছু করতে হবে না, মাথা নাড়াবে না। হ্যাঁ হ্যাঁ নাও, হ্যাঁ হ্যাঁ এই যে, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। রাইট আইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে মিডিয়াল রেকটাস, আর লেফট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস। এবার আঙুলটা উপরে তোলো, তাহলে লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, আর রাইট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক, ডায়াগনোলিক অপোজিট হবে, নিচের দিকে আস্তে আস্তে নামাও। হ্যাঁ তাহলে লেফট আইয়ের ক্ষেত্রে এই যদি অসুবিধা চোখটা খুলে দেখো, হ্যাঁ তাহলে পরে এখানে হচ্ছে লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, আর রাইট আইয়ের ক্ষেত্রে এটা সুপিরিয়র অবলিক। আবার মিড পজিশন অফ গেজে নিয়ে আসো, মিড পজিশন অফ গেজ মানে এইবার, হ্যাঁ নিয়ে এসে এই পাশে নিয়ে যাও। তারপরে রাইট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, আর লেফট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস। এবার উপর দিকে তোলো, হ্যাঁ তোলো, হ্যাঁ তাহলে পরে রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। এবার নামাও, একদম নামাও, হ্যাঁ এই দেখো, এই দেখছো, দেখতে পাচ্ছ, হ্যাঁ তাহলে পরে রাইট আইয়ের ক্ষেত্রে হচ্ছে ইনফিরিয়র রেকটাস, আর লেফট আইয়ের ক্ষেত্রে হচ্ছে সুপিরিয়র অবলিক। বুঝতে পেরেছো? এবার আবার মিড করে আবার নাক অবধি নিয়ে আসবে, তবে একটা তোমার পরীক্ষাটা সম্পূর্ণ হলো। এরকম হলে পরে তুমি পুরো নম্বর পাবে, না হলে নম্বর পাবে না। হ্যাঁ এবার টর্চ বার করে লাইট রিফ্লেক্সটা দেখো।
এই সব ভাষা বুঝতে পারছে, কেন বুঝতে পারবে না? আমি তো হিন্দি একটা কথা বলতে পারি না, কিন্তু হিন্দি আমি তো টিভিতে সবই প্রোগ্রাম দেখি, আর ক্রিমিনাল প্রোগ্রাম ছাড়া কিছু দেখি না। দেখি ক্রিমিনালরা কি সুন্দর আর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। হ্যাঁ, এই তো ঠিক আছে, দূরে তাকিয়ে থাকুন, দূরে তাকিয়ে থাকো, চোখ পিটপিট করবে না। হ্যাঁ, এবার সাইড থেকে নিয়ে আসো, টু অ্যাভয়েড অ্যাকোমোডেশন। হ্যাঁ, এইবার দেখো পিপিলে দেখবে কনস্ট্রিক্ট হচ্ছে, আবার সরিয়ে নাও, আবার ফেলো, আবার ফেলো। স্মল বিম হলে ভালো হতো। হ্যাঁ, আবার দূরে সরিয়ে নাও, আবার ফেলো। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আবার এই পাশে আলো ফেললে ওইদিকেও যে কনস্ট্রিকশন হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু সেটা হচ্ছে ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। এটা অসুবিধার জন্য আরেকজন খুব সাহায্য করলে ভালো হয়। লাইটটা নিভাও, এবার অ্যাকোমোডেশন রিয়াকশনটা করো, এবার অ্যাকোমোডেশন রিয়াকশনটা করো, লাইটটা নিভে নাও। হ্যাঁ, অ্যাকোমোডেশন রিয়াকশনটা করো। তাকে যেমন আমি করছি, দূরে তাকিয়ে রয়েছে, আঙুলটা এভাবে রেখেছি, এবার দেখছি, সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে কনভার্জেন্স অফ দি আইবলস হচ্ছে আর কনস্ট্রিকশন অফ দি পিপিল হচ্ছে। ওইভাবে করো। তুমি আঙুলটা সামনে তুলে রাখো। হ্যাঁ, যখন বলবে আঙুলটা আগে তাকাবে না, আগে দূরে তাকিয়ে থাকো, বলবে দূরে, যখন আমি বলবো সঙ্গে সঙ্গে আঙুলটা দেখবে। হ্যাঁ, করো। আঙুলটা দেখো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ কাছাকাছি চলে আসছে, এবং তার সঙ্গে যে চোখের কাছে নিয়ে গেলে বুঝতে পারবে যে কনস্ট্রিকশন অফ দি পিপিলও হচ্ছে, এবং এটাই হচ্ছে অ্যাকোমোডেশন রিয়াকশন। বসে এবার তাহলে করুক, করতে পারবে তো? হ্যাঁ, হ্যাঁ, না করতে পারলে আর কি হবে? হ্যাঁ, চশমা পকেটে রাখো। তারপরে হ্যাঁ, কি বলবে ওকে? হোয়াট ইউ উইল সে টু হার? কি বলবে? ইউ শুড নট মুভ দি হেড অ্যান্ড ফলো দি ফিঙ্গার। হ্যাঁ, মাথা নাড়িও না। হ্যাঁ, তাহলে রাইট সাইডের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, লেফট সাইডের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস। হ্যাঁ, এবার আঙুলটা উপরে তোলো, এভাবে তোলো। হ্যাঁ, তাহলে এটা কি হলো? তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। আবার আস্তে আস্তে নামাও আঙুলটা, একদম নিচের দিকে নিয়ে যাও, নিচের দিকে নিয়ে যাও। হ্যাঁ, তাহলে পরে রাইট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক, ঠিক অপোজিটটা হবে। আবার মিড পজিশন অব দি গেজে নিয়ে আসো, এবার ওপাশে নিয়ে যাও, পুরোপুরি ওপাশে আস্তে আস্তে নিয়ে যাও, আর মুভমেন্টটা লক্ষ্য করো। তাহলে পরে এক্ষেত্রে রাইট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস। এবার উপরের দিকে তোলো, তাহলে লেফট আইয়ের ক্ষেত্রে অ্যাবডাক্টর আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, আর অ্যাডাক্টর আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। এবার নামাও, একদম নামাও। হ্যাঁ, তাহলে পরে লেফট আইয়ের ক্ষেত্রে হচ্ছে ইনফিরিয়র রেকটাস, আর রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। হ্যাঁ, অসুবিধা হবে, আঙুল দিয়ে একটু তুলে নেবে, তুলে দিয়ে দেখবে মুভমেন্টটা। হ্যাঁ, বুঝলি তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার মিড পজিশন অফ গেজে নিয়ে আবার নাকের কাছে নিয়ে আসো, মিড পজিশন মানে এই বরাবর, এই বরাবর নিয়ে আসো। হ্যাঁ, এই তোমার কাজ শেষ হলো। হ্যাঁ, এবার ডাইরেক্ট লাইট রিপ্লেসটা করো। মানে আজকে যেভাবে তোমায় দেখিয়ে দিচ্ছে, এরপরে ফেল করতে পারবে না, যদি তোমার ইচ্ছা করে ভলান্টারিলি ফেল করো। হ্যাঁ, ফেল করতে পারবে না। হ্যাঁ, ওকে বলবে দূরে তাকাতে, দূরে। হ্যাঁ, হ্যাঁ, হিন্দিতে বলো না, কোনো অসুবিধা কিছু নেই, এটা জাতীয় ভাষা, কোনো অসুবিধা নেই, হিন্দিতেও বুঝতে পারবে যে। হ্যাঁ, হিন্দিতে বলো ওকে দূরে তাকাতে। হ্যাঁ, দূরে দেখো। হ্যাঁ, 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 আরে হাতটা এভাবে রেখো। হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ, দূরে তাকিয়ে থাকবে, বলবে চোখ পিটপিট করতে না। হ্যাঁ, হ্যাঁ, এবার সাইড থেকে নিয়ে আসো। হ্যাঁ, আলোটা যখনই পড়বে দেখবে পিপিলটা কনস্ট্রিক্ট, আর ওটা ফেলো চোখের মধ্যে, দেখবে পিপিল কনস্ট্রিকশন হচ্ছে। এখানে একটু ওয়াইড হয়ে যাচ্ছে, ন্যারো বিম হলে ভালো হতো। মেথডটা তোমার দেখানো হলো। হ্যাঁ, আবার একবার করো, আবার একবার করো। হ্যাঁ, একবার আউট করো। হ্যাঁ, হ্যাঁ, দেখবে constriction of the pupil, black area, with black area at the center of the iris, that is the pupil, there will constrict. In the opposite eye there will be same thing, same thing. হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, ইনডাইরেক্ট রিফ্লেক্স। লাইটটা নিবাও। হ্যাঁ, এবার অ্যাকোমোডেশন রিয়াকশন দেখো, এভাবে আঙুলটা না, অ্যাকোমোডেশন দূরে তাকাতে বলবে, তোমার আঙুলটা কাছে রাখবে, তোমার আঙুলটা এরকম জায়গায় রাখবে, আর ওকে দূরে তাকাতে বলবে, দূর তাকাতে। হ্যাঁ, 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 এবার আঙুলটা দেখো।
হ্যাঁ এই দেখো, তারপরে ওই যে আইবলের মুভমেন্ট দেখতে পাচ্ছ, কনভার্জেন্স হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কনস্ট্রিকশন অফ দ্য পিপল হচ্ছে, এটা হচ্ছে অ্যাকোমোডেশন রিয়াকশন। হয়েছে তো, বুঝতে পেরেছো? যাও চলে যাও, রোল নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, তোমার একটু পরে আছে, টাইম আছে এখন, টাইম আছে। তাহলে ভিড় কমে যাচ্ছে। হ্যাঁ এবার প্রথমে কি বলবে? প্রথমে মাথায় নড়াবেন না, আমি আঙুলটা দেখুন, দেখে যান। হ্যাঁ মোটামুটি 2 ফিট বলেছে বইয়ে, তুমি কম হলেও চলে, তুমি হ্যাঁ ঠিক আছে এরকম রাখো। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, সুবিধা মতো করো। হ্যাঁ এই যে তুমি আগে দেখো ওর, তুমি ওর মুভমেন্টটা দেখবে আর বলবে। হ্যাঁ রাইট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস। এবার উপরের দিকে তোলো। হ্যাঁ রাইট আইয়ের ক্ষেত্রে একটু সাইডে রাখো। হ্যাঁ রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, আর লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। হ্যাঁ এবার নামাও, আস্তে আস্তে নামাও, ধীরে ধীরে নামবে, মুভমেন্টটা দেখবে, লক্ষ্য করবে। তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, আর লেফট আইয়ের ক্ষেত্রে আরেকটা আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। হ্যাঁ একদম ডাইরেক্টলি কন্ট্রাস্ট সেরকম পাওয়া যাবে। আবার এটা মিড পজিশনে নিয়ে আসো, নিয়ে এবার আবার দেখবে মুভমেন্টটা, এবার ওপাশে নিয়ে যাও, তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস। এবার এটা উপরের দিকে তোলো। হ্যাঁ তোলো। তাহলে পরে হচ্ছে অ্যাবডাক্টর আইয়ের ক্ষেত্রে, লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, আর রাইট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। এবার আবার নামাও, আস্তে আস্তে নামাও, মুভমেন্টগুলো লক্ষ্য করো। হ্যাঁ লক্ষ্য করো, এই যে আমি যে দুপাশে তুলছি দেখো, এই দেখো। তাহলে পরে রাইট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, হ্যাঁ লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। হ্যাঁ আবার মিড পজিশন অব্দি গেজে নিয়ে আসো, আবার এখানে মুভমেন্টটা দেখো, কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট থাকলে ভালো, এবার ছেড়ে দাও কাজ। এবার তুমি লাইট রিফ্লেক্সটা দেখো, লাইট রিফ্লেক্স। হ্যাঁ টর্চটা নাও। দূরে তাকিয়ে থাকো, মানে টু রিলিভ অ্যাকোমোডেশন কিছু নেই, দূরে তাকিয়ে থাকো। হ্যাঁ এবার সাইড থেকে নিয়ে এসে ফেলো, তুমি দেখো এই যে চোখের কনস্ট্রিকশন অফ দ্য পিপিল হচ্ছে, মানে আইরিসের মাঝখানে যে অ্যাপারচারটা, সেটা পিপিল বলে, আবার সরিয়ে নাও, একটু সরিয়ে নাও, আবার ফেলো, তাহলে জিনিসটা বুঝতে পারবে, দেখবে তার মুভমেন্টটাও বুঝতে পারবে। এক দৃষ্টি তাকিয়ে থাকো। হ্যাঁ এইভাবে আরেকবার করো। হ্যাঁ আরেকবার করো, সাইড থেকে নিয়ে এসে ফেলো, সাইড থেকে নিয়ে এসে ফেলতে পারে কি, তোমার অ্যাকোমোডেশনটা হচ্ছে না, তোমার লাইট রিফ্লেক্সের জন্যই হচ্ছে। এটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, অন্য চোখে যেটা সেটা ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। এটা হলো, তারপরে এটা বন্ধ করো। হ্যাঁ দরকার নেই, তোমার অ্যাকোমোডেশন রিয়াকশনটা দেখো, অ্যাকোমোডেশন রিয়াকশন। দূরে তাকিয়ে থাকো, আঙুলটা আরও কাছে রাখবে, হ্যাঁ একটু উপরে রাখবে, লেভেলে রাখবে, তাহলে পরে হ্যাঁ দূরে তাকিয়ে থাকো, হঠাৎ করে বলবে আঙুলটা দেখুন, আঙুলটা দেখো, আবার দূরে তাকাও, আঙুলটা দেখো, তাহলে পরে দেখবে কনভার্জেন্স অফ দি আইবর্স হচ্ছে, কনস্ট্রিকশন অফ দি পিপিল, তুমি বুঝতে পারো। এবার এবার তুমি বসো, তুমি এর উপর করো, টাইম আছে তোমাদের, হয়ে যাবে। হ্যাঁ তাহলে মাথা না নাড়িয়ে, হ্যাঁ আমার আঙুলটা দেখে যাবেন। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ ঠিক আছে, এপাশে কোনো অসুবিধা নেই, এপাশে নিয়ে আসো, তুমি নিজে আঙুলটা নিয়ে আসো। তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস। এবার আঙুলটা উপরে তোলো। হ্যাঁ রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। হ্যাঁ এবার আবার নামাও, আস্তে আস্তে নামাও, আর আইবলটা মুভ কীভাবে করছে, কোনো ইরেগুলার মুভমেন্টে সে নজর করো, স্মুথলি নামছে। তাহলে এক্ষেত্রে রাইট আইয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে আঙুলটা দেখো, ইনফিরিয়র রেকটাস, আর লেফট আইয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে সুপিরিয়র অবলিক। এবার রাইট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস, লেফট আইয়ের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস। এবার হাতটা উপরে তোলো। হ্যাঁ তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে, লেফট আইয়ের ক্ষেত্রে হচ্ছে সুপিরিয়র রেকটাস, আর হ্যাঁ রাইট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। আবার এবার নিচে নামাও, দেখবে আই বলে মুভমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। তাহলে এখানে আমি যদি তুলে ধরি, তুমি দেখবে ওই আঙুলটা দেখো। তাহলে লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেকটাস, রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। এবার মিড পজিশন অফ গেজে আবার নিয়ে আসো, এবার নিয়ে এসে এবার মুভমেন্টটা দেখো, মুভমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা, এবার তোমার কাজ শেষ। এবার তুমি এটা দেখো, লাইট রিফ্লেক্সটা দেখো। হ্যাঁ লাইট রিফ্লেক্সটা দেখো।
দূরে দেখাও, একদম দূরে দেখাও, দূরে দেখো, হ্যাঁ সাইড থেকে নিয়ে এসে দেখো, হ্যাঁ এই দেখবে পিউপিলটা কনস্ট্রিক্ট হচ্ছে। হ্যাঁ আবার একটু সরিয়ে নিয়ে দেখো, দেখবে এটা আবার বুঝতে পারবে এটা মুভিংও হচ্ছে, মুভমেন্টও বুঝতে পারবে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকো, হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ আরেকবার করো, ওয়ান্স মোর। হ্যাঁ পিটপিট করবে না, এক দৃষ্টি তাকিয়ে থাকো। হ্যাঁ আলোটা পড়লে পরে দেখবে কনস্ট্রিকশন হচ্ছে, আর অন্য সাইডেও কনস্ট্রিকশন হচ্ছে। তুমি আলোটা যেহেতু ফেলছো, অন্য দিক থেকে আলো আসতে পারছে না, এটা ডাইরেক্ট লাইট রিপ্লেস। আর এখান থেকে লাইট পড়লে ওখানে যেটা হচ্ছে ইনডাইরেক্ট। আমি সার্কিটটা বলে দিয়েছি, এগুলো বই থেকে দেখে নেবে। যাও, দুজনের হয়ে গেছে তো, দাও চলে যাও।